अल्लाह का नूर आया, अल्लाह का नूर आया, अल्लाह का नूर आया। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على तो मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना पैगम्बरों का रौज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया। পুরো ঘুরিয়ে দিলি কেন? আবার সামান্য টান ছিল, সামান্য ঘোরাতে বলেছিলাম। पैगम्बरों का रौज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगम्बरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला
मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। যারা আসছেন একটু ডান দিকটা এসে বসবেন, ডান দিকে বেশি ভারী করতে হয় শরিয়াতের হুকুম, অর্থাৎ ডান দিক থেকে সব কাজ করতে হয়। ঠিক আছে, আপনারা এসে বসে পড়েছেন, গুনাহ হচ্ছে তা নয়, ডান দিকটা বেশি থেকে শুরু করা সুন্নাত। ইসলামে সবকিছু কাজ ডান দিক থেকে করতে হয়। অবশ্য আপনাদের ডান দিকে এটাই হচ্ছে, আমার ডান দিকে এটাই হচ্ছে। যাক, মশলাই সবই ঠিক আছে, ডান দিকটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা ভরান, তাহলে মাহফিলটা সব জায়গাটায় সমান দেখতে লাগবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যারা আলেম উলামা ইমাম আসছে তাদের ঘরে চেয়ারে বসতে দেন, আম্মান হুঁচুই বসে। ইমাম আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে, তাদেরকে দেন, জায়গা দেন, আল্লাহ আপনাদের ইজ্জত দেবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মুখ খুলে খুলে ডাকেন আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমার আব্বারা, আমার ভাইরা, আমার আম্মারা, আমার বোনেরা, আমার প্রিয় দেশবাসীরা, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলমান, আমি ভারতীয়। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার জন্য একমাত্র মডেল। অতএব আমি সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহর উপরে চলার চেষ্টা করি। আল্লাহ আমাকে চলার তৌফিক দেন, বলুন আমিন। আপনাদেরও চলার তৌফিক দেন, বলুন আমিন। আজ 2020, দুনিয়া দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ফানা হবে, শেষ হয়ে যাবে, কোনো কিছুই চিরস্থায়ী থাকবে না। ওয়ায়াবকা যু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর যুল জালাল ছাড়া সব কিছু একদিন লয় হবে, ধ্বংস হবে। অপর আয়াতে আল্লাহ বলছেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ বা মিথ্যা নাই, অবশ্যই কিয়ামত হবে। এই কিয়ামত ধ্বংস দুনিয়া কতদিন থাকবে আল্লাহু আলাম। তারপরে একটা দিন হবে, কোরআন বলছে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেয়া হবে। যেমন লাঙল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে জমিনে নিচু থেকে মানুষ উঠবে। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া, কে কোন ধর্মের, ওটা কথা নয়। সমস্ত মানুষ জাতি উঠবে হিসাবের দিন যেটা। সেই দিনে আপনারাও যেমন দাঁড়াবেন, আমি আব্বাস সিদ্দিকীকেও দাঁড়াতে হবে। পীরের ছেলে বলে যে আমি ছাড়, তা নয়, কেউ বাদ যাবে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দাঁড়াতে হবে। মহান স্রষ্টা রব্বুল আলামিন সবার হিসাব নেবে। বড় ভালোবেসে আদর করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। এ গাছ, এ জমিন, এ আসমান, এ কায়নাত, যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু আমাদের উপকারের জন্য করেছে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, স্রষ্টার দাসত্ব করার জন্য। স্রষ্টার দাসত্বটা কি আমরা জানবো কি করে? এর জন্য যুগে যুগে স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো আসমানি কিতাব, স্রষ্টার বাণী, আর একটা হলো এই কিতাবটা আমাদেরকে জানাবার জন্য আল্লাহ পাকের প্রেরিত বান্দা, নবী, রাসূল, মেসেঞ্জার, পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই মানুষ আল্লাহ ভুলে গিয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছে, প্রভুকে ভুলে গিয়ে পাপের মধ্যে লিপ্ত হয়েছে, তখনই মহান স্রষ্টা আসমানি কিতাব পাঠিয়েছে। আর এই কিতাব দ্বারা মানুষকে বুঝাবার জন্য রাসূল হিসাবে, নবী হিসাবে, পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। 1 লক্ষ মতান্ত 2 লক্ষ 24,000 নবী রাসূল আছে। আজ থেকে 2000 কিছু কম বেশি আগে একজন রাসূলকে, নবীকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা নবী আলাইহিমুস সালাম। বলুন সুবহানাল্লাহ। তিনি এসে মানুষকে বোঝাতে লাগলো, দলে 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 মানুষ তিনার দিকে যেতে লাগলো। কিন্তু এক শ্রেণীর মানুষ তিনাকে খোদার বেটা পর্যন্ত বলে ফেললো। বলুন নাউযুবিল্লাহ। বাড়াবাড়িটাও ইসলামে হারাম, কমানোটাও ইসলামে হারাম। যেটা নবীরা দেবে ওটাকেই নিতে হবে। তাই ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কোন নবী, রাসূল, পয়গম্বর
পথ প্রদর্শক মেসেঞ্জার আর আসমান কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল মেসেঞ্জার আসেনি। এই না আসার জন্য দুনিয়ার বুকে ওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। এই বন্ধ হয়ে যাওয়ার দরুন এই দুনিয়ার বুকে এমন একটা অন্ধকার সাম্রাজ্য তৈরি হয়েছিল যাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। যে সময়েতে ছেলের হাত থেকে তার নিজের মা নিজের ইজ্জতকে বাঁচাতে পারছিল না, ছেলের হাত থেকে তার নিজের মা নিজের জীবনকে বাঁচাতে পারছিল না। নবী না আসার জন্য, ওয়াজ বন্ধ হয়ে যাওয়ার জন্য এমন একটা সময় এসে গিয়েছিল মেয়ে তার বাপের হাত থেকে নিজের ইজ্জতকে বাঁচাতে পারছিল না, মেয়ে তার নিজের বাবার হাত থেকে নিজের জানকে বাঁচাতে পারছিল না। জেন্ত জেন্ত মেয়েগুলোকে মরুভূমির বালির মধ্যে পুঁতে দেওয়া হতো। এমন একটা অশান্তির দাবানল চলেছিল যেখানে মানুষগুলো দুপায়ে পশুতে পরিণত হয়ে গিয়েছিল। আমরা ইতিহাস পেয়েছি মানুষগুলোকে পুড়িয়ে দেওয়া, মানুষগুলোকে হত্যা করা, বিশেষ করে গরিবদের উপরে জুলুম করা একটা ফ্যাশন হয়ে গিয়েছিল, আনন্দ হয়ে গিয়েছিল। এখন যে আমরা খেলাধুলা করি, বড় বড় স্টেডিয়াম আছে, কলিকাতা ইডেন গার্ডেন রয়েছে, খেলা হয়, চতুর্দিকে দর্শকরা বসে দেখে টিকিট কেটে, দুই টিমের খেলা হচ্ছে। তখন খেলা হয়েছিল কি ষাঁড়ের সঙ্গে বা বাঘের সঙ্গে। গরিবের ঘরে যুবকদের ঘরে ছেড়ে দেওয়া হতো, লড়াই করো, কুস্তি করো, কখনো সম্ভব নয়। তাই গরিবের ঘরে ছেলেগুলো মারা যেত আর গ্যালারিতে বসে তারা আনন্দ উপভোগ করত। এই ছিল তৎকালীন সময়ে সভ্যতার নামে অসভ্যতা পোনাও বর্বর। সেই সময়ে সব থেকে বেশি নোংরা হয়ে গেছিল পৃথিবীর বুকে মক্কা। কাবা ঘরের মধ্যে নকল খোদা রেখে দিয়েছিল। তাদের বিশ্বাস লাত উজ্জা হবল থেকে শুরু করে এমন বহুত নাম দিয়ে নিজেদের হাতে তৈরি করা নকল খোদা, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামেরও মূর্তি তৈরি করেছিল। যে ইব্রাহিম নবী সারা জীবন মানুষকে ডাক দিয়েছে, প্রভুর কোনো ছবি নেই, প্রভুর কোনো ফটো নেই, প্রভুর কোনো ভাষ্যকার নেই, প্রভুর কোনো মূর্তি নাই, সেই ইব্রাহিম নবীরও ফটো করে মূর্তি করে তারও উপাসনা শুরু করেছিল। তাদের বিশ্বাস ছিল নারী মানে প্রভু পাঠিয়েছে, পুরুষরা শুধু ভোগ করবে, নারীদের কোনো আজ আমরা মুখে বলছি যে আমরা উন্নত হয়েছি, দুনিয়া হাতের মুঠোয়, টেকনোলজি এত উন্নত হয়েছে, সব হয়েছে, কিন্তু মানুষের তাই আজও শোনা যায় জেন্ত জেন্ত পেটের মধ্যে নারী সন্তান থাকার জন্য মেরে দেওয়া হচ্ছে। ১৫০০ বছর আগে জন্ম নিলে তখন মেরে দিত, তখন পরীক্ষার সিস্টেম ছিল না তাই। আর এখন জন্ম নিবার আগে পরীক্ষা নিয়ে যখন দেখছে কন্যা সন্তান পেটে, তাকে মেরে দেওয়া হচ্ছে। এটা মানব হত্যা করার পাপ। যে মানব হত্যা করে ইসলাম বলছে সে জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। আজ হযরত নবী মুহাম্মদ এরকম যখন অন্ধকার যুগ হয়ে গেল, মানুষের মধ্যে মানুষত্ব হারিয়ে গেল, ইনসাফ হারিয়ে গেল, ইনসানিয়াত ভুলে গেল, মানবতা দূরে সরে গেল, ঠিক এই সময়েতে মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আওতার,
সর্বসালে সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রহমত, সর্বকালে সর্বশ্রেষ্ঠ দয়া, আব্দুল্লাহর ঘরে আমিনার করে নূরে মোহাম্মদ রসুলকে মানুষ জাতির মুক্তি দাতা হিসাবে আল্লাহ পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটেই মোহাম্মদ রসুল মুসলমানদের জন্য আসেনি, মোহাম্মদ রসুল এসেছে মানুষ জাতির জন্য। যতটা মুসলমানরা দাবি করবেন মোহাম্মদ রসুল আমাদের, মোহাম্মদ রসুল ততটা হিন্দুদের, মোহাম্মদ রসুল যতটা মুসলমানদের, মোহাম্মদ রসুল ততটা ইহুদিদের, ততটা খ্রিস্টানদের, ততটা আদিবাসীদের, ততটা দলিতদের, ততটা মাতুয়াদের, সবার জন্য মোহাম্মদ রসুল প্রভুর পক্ষ থেকে পথ প্রদর্শক মেসেঞ্জার হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি দুনিয়ার জমিনে এসে মানুষকে বাঁচা শিখিয়েছে, দুনিয়ার জমিনে এসে মায়েদের মর্যাদা দিয়া শিখিয়েছে, দুনিয়ার জমিনে এসে বাপেদের হাত থেকে নারীদের ইজ্জত ও বাঁচার অধিকার দিয়েছে, দুনিয়ার জমিনে এসে ছেলেদের হাত থেকে মায়েদের ইজ্জত ও বাঁচা ও আদব সম্মান শিখিয়েছে। মোহাম্মদ রসুল দুনিয়ার জমিনে এসে কৃতদাস প্রথাকে ব্যান করেছে, বন্ধ করেছে। মোহাম্মদ রসুল দুনিয়ার জমিনে এসে ফর্সা কালো ডিভাইড তৈরি করা ছিল সেটাকে মিটিয়ে দিয়েছে। মোহাম্মদ রসুল এসে গরিবদের মুখে হাসি ফুটিয়েছে। মোহাম্মদ রসুল এসে এতিমদের আশ্রয় দিয়েছে। মোহাম্মদ রসুল এসে ফুটপাতে পড়ে থাকা ভিখারিকে আশ্রয় দিয়েছে, ঘরে তুলে নিজে তার যত্ন করেছে এবং বিশ্বকে বলেছে যারা আমাকে ভালোবাসো গরিবকে তারা ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসো তারা এতিমদের ভালোবাসবে। এমন কিছু দায়ী নয়, মোহাম্মদ রসুল বলেছে কেউ যদি এতিমকে ভালোবাসে সেজন্য আমি রসুল আমাকেই ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহাম্মদ রসুল আমাকে শিখিয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, পরকালে তুমি জান্নাত পাবে, অন্যায়কে মিটিয়ে দাও, পরকালে তুমি শান্তি পাবে। এই সর্বসময় আমাদের লক্ষ্য একটা, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে, মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে, দেশের পক্ষে দেশদ্রোহীদের বিরুদ্ধে। এটা আমাদের নীতি, এটা আমাদের কাজ, এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি গুনাহগার, এত মানুষকে নিয়ে বসেছি, আমি কি আলোচনা করব? নামাজ পড়লে গুনাহ আর না পড়লে গুনাহ? একটু বলেন না। রোজা রাখলে গুনাহ না রাখলে গুনাহ? হজ করলে গুনাহ না করলে গুনাহ? গরিবকে ঝেড়ে খেলে গুনাহ না গরিবকে খাওয়ালে গুনাহ? কোনটা ভাই? এ তো সবই আমরা জানি। লসটা কি করব জানেন না? কি এমন আছে বিসমিল্লাহ বলে হারাম খেলে ঈমান চলে যায় জানি, তারপরও হারাম খাবার সময় এখন বিসমিল্লাহ বলার লোকও কিন্তু সমাজে কম নাই, ঠিক না বেঠিক? তথাপিও তাহলে কি বলবো? তথাপিও আমাদের দায়িত্ব বলা, বুঝানো। কে কি করবে না করবে সব আল্লাহ পাক বুঝে নেবে, ঠিক না বেঠিক? আমাদের দায়িত্ব বলা। আহা, মাত্র 23টা বছরে জঙ্গল পরিষ্কার করে সুন্দর একটা চকচকে ভদ্র সভ্য ইনসাফ ইনসানিয়াত শান্তির জীবন ব্যবস্থার সমাজ যুগ পৃথিবী রসুল তোহফা হিসাবে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23টা বছর, একটা দুটো নয়, সারা পৃথিবীতে আমান প্রতিষ্ঠিত করেছিলেন 23টা বছর। কি করে? তরোয়াল দেখিয়ে, বোম দেখিয়ে, লাঠি দেখিয়ে না। পৃথিবীর বুকে একটা ইতিহাস দেখাতে পারবেন না যে কোন একটা জায়গা দখল হয়েছে একটা চর মারা ছাড়া। ইতিহাসের কথায় আছে হযরত নবী মুহাম্মদ রাসূল যখন আল্লাহর কাবাকে জালিমদের হাত থেকে উদ্ধার করলো,
একটা চর পর্যন্ত মারপিটে হয়নি। বিনা চর মারাতে রক্ত ঝরাতে দূরের কথা, মানবতাতে প্রেমেতে আল্লাহর কাবা দখল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের হাত থেকে কাবা মুক্ত হয়েছিল। এত সুন্দর আদর্শ ছিল। যারাই আমার নবীর কাছে গেছে তারাই নবীর দিওয়ানা হয়েছে, তারাই শান্তির পথ পেয়েছে, সঠিক পথ পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য, বড় কষ্ট, আজ গলা লম্বা করে আমরা আওয়াজ করি আমরা নবীর উম্মাত, আমরাই দুনিয়ার বুকে এখন সব থেকে বেশি খারাপ হয়ে গেছে। দুর্ভাগ্য এটা। আল্লাহ নবী পৃথিবীকে জয় করেছে, মানুষকে শান্তির রাস্তা দেখিয়েছে শুধুমাত্র দয়ার বিনিময়ে, আদর্শের বিনিময়ে, উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শে। আল্লাহ নবীর জীবনী যদি দেখা যায়, কেননা নবী পাককে চিনতে হবে, আল্লাহ নবীর অনুসরণ করে চলতে হবে। কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমরা আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন, যারা বলে আল্লাহকে ভালোবাসে, যদি ভালোবাসা যদি সত্য হয়, ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবের অনুসরণ করে। আমার হাবিবের অনুসরণ যারা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তাদের জন্য কিছু না কিছু পুরস্কার তো আল্লাহ ঘোষণা করবেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আমি যাদেরকে ভালোবাসবো তাদের জন্য পুরস্কার। কি পুরস্কার? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে দুনিয়ার বুকে অন্যায় করে ফেলেছে, তারা যে দুনিয়ার বুকে ভুল করে ফেলেছে, তারা যে দুনিয়ার বুকে নাফরমানি করে ফেলেছে, আমার জমিনে বাস করে আমার বিরুদ্ধে চার করেছে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে যদি ইত্তেবা করে নেয়, আমার হাবিবকে যদি অনুসরণ করে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তাদের জীবনে যত গুনাহ আছে মাফ করে দেব। আমাকে তারা বড় দয়ালু মেহেরবান হিসাবে পেয়ে যাবে। আমরা মুক্তি পেতে গেলে রসুল ছাড়া মুক্তি আছে আমাদের? একটু বলুন জোরে, মুক্তি আছে রসুল ছাড়া? আমরা দুনিয়ার কোন কাজে কামিয়াব হতে পারবো রসুল ছাড়া? কখনো সম্ভব নয়। যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক নবী মুহাম্মদ রসুলকে মানবতা করে পাঠিয়েছে, ইনসাফ করে পাঠিয়েছে, ইনসানিয়াত করে পাঠিয়েছে। আল্লাহ নবীর নাম হলো প্রেম, প্রেম করে পাঠিয়েছে, ভালোবাসা করে পাঠিয়েছে, মানবতা করে পাঠিয়েছে। আরে আমার নবীর আদর্শ মানবতা কেমন ছিল শুনে রেখে দাও। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আওয়াজ দিতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা জুলুম বন্ধ করে দাও, গরিবদের মেরে খাওয়া বন্ধ করে দাও, গরিবদেরকে গোলাম বানানো বন্ধ করে দাও, গরিবদেরকে কৃতদাস বানানো বন্ধ করে দাও। নারী কোনো ভোগের জিনিস নয়, নারী তো মায়ের জাত হয়, নারী তো বেটি হয়, নারী তো বোন হয়, নারী তো স্ত্রী হয়। তাদের সম্মান আজ তাদেরকে বাঁচতে দাও। তৎকালীন সময়ে যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, নাম তাদের আবু জিলুদ উতবা সাইবা আবু লাহাব, তারা দেখতে লাগলো মুহাম্মদ এইভাবে সত্য দিকে মানুষকে ডাকতে লেগেছে, মুহাম্মাদের দিকে দলে দলে লোক চলে যেতে লেগেছে। তাই আবু জিল উতবা সাইবা দেখতে লাগলো আমাদের রাজ ক্ষমতা পরাজিত হয়ে যাবে, আমাদের দুর্নীতি সাম্রাজ্য মিটে যাবে, আমরা হেরে যাব। লোক মুহাম্মাদের দিকে চলে যাচ্ছে, আমরা যে গুন্ডাগিরি সাম্রাজ্য রেখেছি, আমরা যে গরিবদেরকে কৃতদাস বানানো সাম্রাজ্য তৈরি করেছি, এগুলো তো বন্ধ
হয়ে যাবে, তাই তারা আমার রাসূলকে জানে মারতে চাইল। আমার আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেল। মদিনায় যাওয়ার পরও আল্লাহ নবীর সত্যবাণী চতুর্দিক থেকে ছুটতে লাগলো, চারিদিক থেকে দলে 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 মানুষ আল্লাহ নবী ছায়া তলে আসতে লাগলো, মানুষ হয়ে বাজা শিখতে লাগলো, মানবতার আদর্শ শিখতে লাগলো। একটা দুটো তিনটে নয়, লক্ষ 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 মানুষ আল্লাহ নবী নূরে হাতে হাত দিয়ে মানবতার রাস্তায় চলতে লাগলো। কয়েক বছর রসুলকে মক্কায় যেতে দেয় না আবু জেহেলরা, উদবা সাইবা, একটাই ভয়, মোহাম্মদ রসুল সত্যের মেসেজ দিচ্ছে, আমাদের পাশ থেকে লোক চলে যাচ্ছে, তাহলে আমরা যে মানুষের উপরে জুলুম করি, মানুষের উপরে আমরা যে খোদায়িত্ব পালন করছি, খোদা সেজে বসে আছি, এগুলো তো চলে যাচ্ছে আস্তে আস্তে। তাই তারা রুখতে চেয়েছিল। আল্লাহ রসুলের পাশে যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, কয়েক বছর হয়ে গেছে, আল্লাহ নবীর হঠাৎ একদিন বাসনা হলো, আল্লাহ পাকের হুকুমই সব, যে আমি কাবা শরীফ তওয়াফ করতে যাব। নবী তিনার অনুসারীদেরকে বললেন কাবা শরীফ তওয়াফ করতে যাব। কাবা শরীফ তওয়াফ করার যখন বাসনা হলো, সাহাবা হুজুররা, সাহাবা মানে সাথী, নবীর সাথী যারা, ইমানদার সাথী যারা, তিনারাও বললেন যে হুজুর আমরাও আপনার সাথে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওনা দিলেন, কিছু কম বেশি 1 লক্ষ মানুষ নিয়ে রওনা দিয়েছে। যারা ওই অন্ধকার সাম্রাজ্যে ছিল ফিরে এসেছে। আজ নবীর গোলামের দাওয়াতে একটা দুটো নয়, বাংলার বুকে লক্ষ লক্ষ মানুষ এই জালিম সন্ত্রাসদের থেকে ফিরে আসছে না আসলে? জোরে বলুন, আসছে না আসলে? এটা আমাদের কাজ। মানুষ ভুলে থাকলে তাকে ফিরিয়ে আনা দরকার। ভুল হতে পারে মানুষের, তওবা করে ফিরে আসতে হবে যে আমরা অন্ধকারে থাকবো না, আমরা জালিমদের সঙ্গে থাকবো না, আমরা মৃত্যুকদের সঙ্গে থাকবো না, আমরা ধোঁকাবাজদের সঙ্গে থাকবো না, আমরা প্রতারণাকারীদের সঙ্গে থাকবো না, আমরা রেপিস্টদের সঙ্গে থাকবো না, আমরা জেনাকারীদের সঙ্গে থাকবো না, আমরা গরিবদের ঘরে যারা অধিকার দেয় না তাদের সঙ্গে থাকবো না, যারা মিথ্যা কেসে মানুষকে জড়ায় তাদের সঙ্গে থাকবো না, যারা মিথ্যা সাক্ষী দেয় তাদের সঙ্গে থাকবো না। তারা এইগুলো যারা করে তারা জাহান্নামী। জাহান্নামীদের সঙ্গে যারা থাকবে কিয়ামতের দিন তারা জাহান্নামীদের সাথেই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আর এর বিরোধী করাটাই হলো জান্নাতীদের কাজ। জান্নাতীদের সঙ্গে দুনিয়ায় যারা থাকবে ইনশাআল্লাহ কষ্ট হলো, রাতের পরে অপেক্ষা করো, একটা দিন অবশ্যই আসবে। জোরে বলুন সুবহান। রাত বলে তুমি ঘাবড়ে আছো কেন? অন্ধকার কাটবে রে বাবা, একটু অপেক্ষা করো। কিন্তু সেই দিনটা খুব শান্তি হবে এবং পরকালে তুমি চির শান্তির জান্নাতে থাকতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কয়েক লক্ষ কিছু কম সাহাবাদিওকে নিয়ে, 1 লক্ষ কম সাহাবাদিওকে নিয়ে আল্লাহ নবী কাবাতে রওনা দিতে লেগেছে। ঠিক এমনই সময় আল্লাহ নবী কাবা যে রাস্তায় যেতে হয় তার উল্টো দিক দিয়ে আল্লাহ নবী রাস্তা ধরলেন। 1 লক্ষ কম বেশি সাহাবা হুজুররা রয়েছে, সবাই নবী পাকের পিছু যেতে লাগলো। আলোচনা শুরু হয়ে যায়, কাবার রাস্তা তো এই দিকে নয়, কাবার রাস্তা তো এই দিকে, আল্লাহ নবী কেন ওই দিকে যেতে লেগেছে? কিন্তু সাহাবা হুজুররা কেউ কথা বললো না, আল্লাহ নবীর পিছু যেতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী কাঁটাযুক্ত যা সরিয়ে সরিয়ে একটা উঁচু জায়গাতে উঠলো। উঁচু জায়গাতে উঠে নবী আমার একটা জায়গায় জমিনের উপরে বসে পড়লেন। হাঁটু দুটোকে কিনে দিয়ে এইভাবে পা দুটোকে জড়িয়ে ধরে
মা টুকটুকে চড়িয়ে ধরে মাথাটা পায়ের কাছে ঘোচের মধ্যে রেখে দিয়ে বাচ্চা ছেলে যেভাবে কাঁদে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। পুরো রাতটা নবী আমার ওই জায়গায় বসে বসে কেঁদিয়েছিলেন। এ আমার নবীর গোলামেরা বলো তো দেখি নবী কোন জায়গায় বসে বসে কাঁদলো? আল্লাহ নবী অন্য কোন জায়গায় কাঁদেন গো। হজ যাবার আগে নবী আমার যে জায়গায় বসে কেঁদেছিল ওই জায়গাটা হলো আম্মা জান হযরতে আমিনা হুজুরের কবর ছিল। দেখুন মাকে কত ভালোবাসে। বাচ্চা ছেলে যেভাবে কাঁদে মনে কষ্ট হলে পা দুটোকে তুলে দিয়ে এভাবে জড়িয়ে ধরে মাথাটা গুছিয়ে দিয়ে সারা রাত ধরে বসে বসে নবী কাঁদলেন মায়ের কবরের কাছে। আজকে সেই নবীর উম্মত দাবি করবার মা ভাত পাবে না, মাকে ভালোবাসবো না, এটা কখনো হয়? হ্যাঁ, কিসের উম্মত তাহলে? এই ভালোবাসাটার নামই হলো উম্মত। এই মুসলিম ঘরে জন্মলো আর হিন্দুর ঘরে জন্ম নিয়েছি বলে উম্মত নাই না। একটা হিন্দু যদি মাকে ভাত দেয় ওকে ও আমার রাসূলুল্লাহর হুকুম মানলো, ওকে ভালোবাসে। আর তুমি আমি নবীর উম্মত দাবি করছি অথচ মাকে ভাত দিই না, বেকার। কথা বুঝে আসছে? অতএব মাকে ভালোবাসতে হবে, মাকে প্যার করতে হবে। তাই আমি আব্বাস সিদ্দিকীর মনে একটা বাসনা জেগেছে, বাংলার বুকে এমন একটা আইন তৈরি করা হোক যে আইনটা মা বাপকে যে ছেলে ভাত দেবে না, ভালোবাসবে না, তার যেন 12 বছরের জেল হয়। এই চিন্তা আমার মধ্যে জেগেছে, ভুল কাজ করছি নাকি? আমি এই আন্দোলন কলকাতায় তুলেছিলাম। কলকাতায় তোলার পরে কলিকাতা পুলিশকে ধন্যবাদ আরেকবার জানাই। কলকাতা পুলিশ একটা আইন করেছিল, কত মাস বেশ একটা জেলের কথা। মাসে হবে না স্যার, 3 মাস, মাসে হবে না। কথা বুঝে আসছে না? 12 বছরের জেল। এক কথা বুঝছেন না বলুন? একেবারে যুবক থেকে বাপ হয়ে বেরোবি, তারপর তুই বুঝবি বাপের গুরুত্ব কি। কি গো যুবকরা, রাজি আছো আমার কথা? তোমরা ভাবছো আমরা তো নিজেরাই মা বাপকে ভালোবাসি, আমাদেরও জেল হবে নাকি? যদি কমসে কম ওই আইনের ভয়ে মা বাপটাকে ভালোবাসো, তাও তো কমসে কম মা বাপগুলো বাঁচবে, খুশি, আল্লাহর কাছে দোয়া করবে, তোদের আখিরাতটাও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আইনটা করা কি ভুল হবে? কিন্তু এত চিল্লে হেঁকড়ে যখন কেউ দেখছি আইন করছে না, আমি ভাবছি যেখানে আইন তৈরি হয় ওই জায়গাটা দখল করব, করে আমার লোক বসিয়ে আইন করব। এই অসুবিধা আছে? তাই তো আমি রাজনীতির কথা বলেছিলাম যে রাজনীতি করব। অসুবিধা কোথায়? ভালো কাজ করার জন্য করছি। আমি তো বলিনি যে চুরি করব আর করব। একবার ঝড় হেলে তকদির খুলে যাবে লোকের টাকা পয়সা চুরি করার, ও নিয়ত তো আমার নেই। আমি তো মা বাপকে বাঁচাবার জন্য রাজনীতির কথা বলেছি। কি গো অসুবিধা হচ্ছে নাকি? ভুল কাজ করছি আমি? এই যুবকরা, তোরাও তো একদিন বাপ হবি রে বাবা। আইন থাকলে তবে তো তোরা আশ্রয় পাবি। আল্লাহ যত দুনিয়া যাচ্ছে, আল্লাহ তারে যত যা আসছে, বাপরে বাপ কি ডেঞ্জারাস তৈরি হচ্ছে। ছোটবেলা থেকে 2 বছরের বাচ্চা বলছে বিয়ে করবো, 2 বছরের বাচ্চা আজকাল বলছে বিয়ে করবো। ফটো নিয়ে দেখি ঘুরছে, ভালো ছবি জামার কাপড়ে থাকে না, নিয়ে ঘুরছে। কি খবর? এটা পছন্দ হয়েছে। দেখেন না, ছোট ছোট ছেলে কি পাকা পেকে গেছে। তাহলে আজকাল আমাদের কোন যুবক যা বাপ একটু ভালোবাসছে, তা আমাদের যেগুলো আসবে তো আরো ডেঞ্জারাস হবে। তাই যদি থাকে বাধ্য হয়ে যে দিয়ে একটু ভাত টাত পাওয়া যায় বুড়ো বয়সে, সেই জন্য আগে থেকে ব্যবস্থা করে যেতে হবে তো নাকি? কি বলছেন যুবকরা, কি বলছে বলো? ব্যবস্থা করে যেতে হবে তো নাকি? বলো আলহামদুলিল্লাহ, বলো ইনশাআল্লাহ। এক আশ্রমের কথা আপনাদেরকে নিশ্চয়ই শুনিয়েছিলাম, আবার বলছি শোনে। এক বৃদ্ধা আশ্রমে একটা মহিলাকে তার ছেলে রেখে এসেছে। মন দিয়ে শুনবেন, জ্ঞানের কথা, এটা বাস্তব পেপারে বেরিয়েছিল। এক বৃদ্ধাশ্রমে তার ছেলে মাকে রেখে এসেছে। মাসে মাসে পয়সা পাঠায়, সেবিকারা সব মায়ের সেবা করে। ভাই, নিজের সেবা করা আর ভাড়াটিয়া সেবা করা সমান? কখন কে চড় মারছে কে দেখতে যাচ্ছে বলেন না? আরে যে মা তোকে কোল থেকে কখনো নামাইনি, আর কোল থেকে না নামানোর জন্য তরকারি পুড়ে গেছে, বাপের হাতে কখনো কখনো বকাও খেয়েছে, তাও সহ্য করেছে মা। মা কি নিয়ামত! সেই মা আজকে বৃদ্ধাশ্রমে। সমাজ কোথায় গেল? মানবতা কোথায়?
আর যত বড় শিক্ষিত, যত বড় ভিআইপি, তাদেরই বাড়ির মা বাপরা বেশি অত্যাচারিত হয়। ভ্যান চালিয়ে খায়, নিজের পেটে নেই, তবুও মা বাপের ভালোবাসাটা আছে। যত বড় লোক তত মা বাপ বঞ্চিত হচ্ছে। সবাই নয় তা বলে, বেশিরভাগটা দেখা যায় তুলনামূলক। এই সময়ে হঠাৎ করে ছেলের কাছে ফোন গেছে যে তোমার মায়ের অবস্থা একেবারে ভালো নয়, যাই অবস্থা, তোমাকে আবার দেখতে চাইছি। ছেলে ছুটে এসেছে, এসে দেখছে সত্যি একেবারে অবস্থা খারাপ, যাই অবস্থা। তা ছেলে মাকে বলছে, মা তুমি তো চলে যাবে, তোমার শেষ ইচ্ছা কি বলো? শেষ ইচ্ছা শুনতে এসেছে, কি বল? তখন মা বলছে, বাবা এই পাখাটা দেখছি বাবা বারবার বন্ধ হয়ে যায়, শোনেন শিখুন মা কি জিনিস। এই যে পাখাটা দেখছি বাবা বারবার কত বন্ধ হয়ে যায়, এই পাখাটায় চেঞ্জ করে নতুন পাখা দে না বাবা। ছেলের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, মা তুমি তো মারা যাবে, পাখা চেঞ্জ করে কি হবে? মা বলছে, বাবা তুই যখন আসবি তখন তোর কষ্ট হবে, চিন্তা কর। মা ভাবতে শুরু করেছে, আজ যখন আমার ছেলে আমায় এখানে দিতে হচ্ছে, লোকে দেবে, এটা স্বাভাবিক, এটা তো রীতি হয়ে যাচ্ছে, প্রথা হয়ে যাচ্ছে তোরে বাবা। এইভাবেই তো সমাজে পাপ তৈরি হয়, এটা প্রথা হয়ে যাচ্ছে। তখন আমার বাচ্চা সে কষ্ট পাবে, আগে থেকে মা ভাবছে। এর নাম হলো মা, সেই মাকে ভালোবাসে। ইসলাম এই শিক্ষাটা আমাকে দিয়েছে। এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? রাসূল বললেন তোমার মায়ের। তারপরে কার? রাসূল বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। এ নারীরা, আল্লাহ পাক তোমাদেরকে কত মর্যাদা দিয়েছে। এ আমার মা বোনেরা, সেই নবীকে প্রিয়ার করো যে নবী তোমাদেরকে এত মর্যাদা দিয়েছে যে পুরুষদের থেকে 3 গুণ বেশি মহিলা মায়ের মর্যাদা। আল্লাহ নবী সাহাবাদিকে নিয়ে মক্কা দিয়ে রওনা দিয়েছে। আল্লাহ কাবা শরীফে প্রবেশ করবে, 3 মাইল বাকি আছে। আল্লাহ নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, লক্কারি সাহাবাদিকে নিয়ে আল্লাহ নবী বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, তোমরা বাবা একটু দাঁড়িয়ে যাও। আমার রাসূলের মুজিজা ছিল এটাই, নবী আস্তে কথা বলল, সবার কানে সমানভাবে পৌঁছাতো। এটা মুজিজা রাসূলের। কি গো, মানেন তো নাকি? এখন মাইকে বলো বাবা, আওয়াজ যাচ্ছে না। আর আমার ছোট দাদু যান, ছোট হুজুর পীর কেবলা, ভোরবেলা মুখে আওয়াজ দিত ফুরপুরা শরীফে, দাদুজানের মাজারের সামনে মসজিদে। ওখান থেকে লীলালপুর বলে, রামপাড়া বলে, যারা জানে তারা জানে, 1.5-2 কিলোমিটার কম করে হবে। মুখের আজান ভোরবেলায় 1.5-2 কিলোমিটার দূরে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজটা কে পৌঁছায়? আল্লাহ। বেলাল জমিনে আজান দিত, আল্লাহর আরশে পৌঁছাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামি করে বেলালের আওয়াজ দিয়ে আল্লাহর আরশে যায়। সেই রাসূলুল্লাহর জবানের কথা 1 লক্ষ সাহাবী কম বেশি শুনতে পাবে না কেন? ঠিক না বেটি? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের উপরে, ভক্তির উপরেই মুক্তি হয়। ভক্তির উপরেই মুক্তি হয়। ভক্তির সাথে কেউ যদি পানি দেয়, ওটাই যদি খাও, ওটাই তোমার জন্য ওষুধ হয়ে যাবে। আর যেখানে ভক্তি নেই, ওষুধ যদি ডুবিয়েও রাখে ওষুধের ড্রামে, তাও রোগ সারবে না। ভক্তি, আর ভক্তি যে করে আল্লাহ তাকে মুক্তি দেয়, কারণ আল্লাহ তার ভক্তিটাকে নিরাশ করে দেয় না। কথা বুঝে আসছে? আজ আমার উপরে তোমাদের বিশ্বাস ভক্তি থাকে, আল্লাহ কসম, অবশ্যই আমার আল্লাহ তোমাদের ঘরে মুক্তির রাস্তা দেখাবেই। বলুন সুবহানাল্লাহ। এটা বাস্তব, এটা ইতিহাস। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবাদিকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, তোমরা একটু বাবা দাঁড়িয়ে যাও।
আমাকে একা মক্কা জমিনে যেতে দাও বাবা, তারপরে তোমরা যাবে বাবা। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কেন আপনি আমাদেরকে ছেড়ে রেখে যাবেন? বিয়াদবি নেবেন না হুজুর। মক্কার জালিমরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের যত সৈন্যরা রয়েছে, তারা আপনাকে জানে মারতে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একা থাকেন আপনাকে জানে মেরে দেবে। কি হলো ভাই, তোমরা সব শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আর অসুবিধা হচ্ছে না তো? মাইক হাত দেওয়ার দরকার নেই। সাহাবারা বলছেন, হুজুর আপনি একা গেলে আপনার যদি ক্ষতি করে দেয়। শুনছেন? আল্লাহ নবী বলেন, বাবা আমার বড় ভয় হয়। কি? যে এই যে 1 লক্ষ কম বেশি লোক আমার সাথে আসছে, আর মক্কার লোক আমাকে তাড়িয়ে দিয়েছে। কোন মুনাফিক আগে থেকে যে বলতে পারে যে মক্কার কাফেররা, এ মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের সৈন্যরা, যে মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছিলিস, ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে এসে পারে বলে এ ভাই নবী মারতে যাচ্ছে। কথা বলছেন না কেন? কাবা তওয়াফ করতে যাচ্ছে, আল্লাহর ঘরকে, কিন্তু মুনাফিক ভুল মেসেজ দিতে পারে না, পারে না। যেমন আজ কিছু মুনাফিক ভুল মেসেজ দিচ্ছে যে আব্বাস সিদ্দিকী বিজেপির সঙ্গে আছে, এ দিচ্ছে না, দেয় না, এটা মুনাফিকের কাজ। এ করবে, এ থাকবে জমিনে বাবা। এটাই তো ইমানদারের পরীক্ষা। ইমানদার কোন দিকে যাবে? খানদানে রাসূলকে মানবে না মুনাফিককে মানবে? এটা কি ইমানদারের পরীক্ষা হচ্ছে। তৎকালীন সময়ে রাসূল ভাবলেন যে আমার আগে কোন মুনাফিক গিয়ে মক্কার মানুষকে বলতে পারে মুহাম্মদ আসছে, 1 লক্ষ লোক নিয়ে তোদের প্রতিশোধ নেবে, তাহলে ভয়ে তারা কষ্ট পাবে। আমি রাসূল কারো জন্য কষ্ট দিতে চাই না, আমি নবী তো রহমত নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, কোন মানুষ যেন কষ্ট না পায়, নবী সেটা ভাবছে। আল্লাহ নবী কি শিখিয়েছে? তোমরা রাস্তা দিয়ে যখন যাবে, ওই রাস্তায় যদি কোনো নোংরা পড়ে থাকে, কাঁটাযুক্ত কিছু থাকে, এক কথায় রাস্তার পথিকের পায়ে আঘাত হতে পারে এমন কোন জিনিস পড়ে থাকে, ওটাকে সরিয়ে নির্জনে ফেলে দেবে, যেখানে লোক যায় না সেই জায়গায় ফেলে দেবে। আর আজকে আমরা নবীর উম্মত দাবি করেছি, দোকান ঝাড় দিয়ে রাস্তায়, বাড়ি ঝাড় দিয়ে রাস্তায়, সরকারি জায়গায়, জনগণের জায়গায় পড়ে থাকা আমারটা পরিষ্কার থাকলে হয়ে গেল। এটা নবীর আদর্শ নয়। আমাদের আদর্শ হতে হবে রাস্তা পরিষ্কার রাখতে হবে, জনগণের যাতায়াতের রাস্তায় নোংরা ফেললে হবে না। যদি আমি যাই দেখতে পাই, ওটাকে পরিষ্কার যদি করে দিই, আমি সবের অধিকারী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না বেঠিক? 3 দিন ইসালে সাহেব কেটে যাবার পরে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, তথাপিও ফুরফুরার ইসালে সাহেবের আশপাশের রাস্তা পুকুর পরিষ্কার হচ্ছে না। এটা তো গভর্নমেন্টের দায়িত্ব। টাকা ট্যাক্স আমাদের নিশ্চয় এটা করা দরকার। লাস্টে ফুরফুরার পাশে একটা জলসা ছিল, উঠে মাইকে বললাম আমাদের প্রধান কি ঘুমোচ্ছে, তারপর দিনে দেখি লোক লাগিয়ে দিয়েছে। তো বলাটা দরকার আছে না ভাই? বলা দরকার আছে না? না তো বিরোধী না থাকলে তাহলে কাজ হবে কি করে? গণতন্ত্রের নামই তো বিরোধী থাকবে। গণতন্ত্র যেখানে বিরোধী নেই সেটা গণতন্ত্র না, সেটা রাজতন্ত্র। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা মহান ভারত। যে ভারত এত গণতন্ত্র, এমন গণতন্ত্রের রাষ্ট্র পৃথিবীতে কোন জায়গায় আছে বলে সন্দেহ আছে। কথা বুঝে আসছে? সেই ভারত আজকে তাহলে রাস্তাঘাট পরিষ্কার করা, মানুষের চলাতে রাস্তাতে কোনো নোংরা না পড়ে থাকে, এটা খেয়াল রাখা, এটা আমার রাসূলের আদর্শ। আমি যদি এই ছেলেদের শিক্ষা দিই এইভাবে বাবা কাজ করতে হবে, এটা কি অসুবিধা আছে? আল্লাহ নবী একা চলে গেলেন। মক্কা গিয়ে নবী দেখছে পুরো মক্কা ফাঁকা। কোথায় কি রাসূলের ঘর, রাস্তা, গ্রাম, গলি, চাচার বাড়ি, আত্মীর বাড়ি। আরে নবীর সবথেকে বড় দুশমন ছিল নবীর ঘরের লোক। চাচা আপনরা দুশমনি করেছিল, ইতিহাস সেটাই বলছে নাকি? কথা বুঝে আসছে না? তো সেই জায়গায় রাসূল চাচার বাড়ি দেখছে, আত্মীয় স্বজন। আসেন না হাফেজ সাহেব, উপরে আসেন। কথা বুঝে আসছে? সব বাড়ি ছিল, চেয়ার দেন ওনাকে বসতে দেন, বাড়ি ছিল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে সবার বাড়ি ঘরগুলো। শুনছেন তো ভাই? অসুবিধা হচ্ছে নাকি?
আল্লাহ নবী কাউকে দেখতে পাই নাই। দেখতে না পেয়ে নবী আমার বড় দুঃখ পেতে লাগলো, ব্যথা পেতে লাগলো যে আমার এলাকার লোকগুলো কোথায়, পাড়া প্রতিবেশীগুলো কোথায়। তাদের কথা বলছে যারা রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, শুনছেন? তারা দেখতে না পেয়ে নবী আজকে দুঃখিত, তারা গেল কোথায়? ঠিক যেমনটা ভেবেছে তেমনটাই হয়েছে। একটা বুড়িকে দেখতে পেল, সে বেচারি মহিলা, ভদ্র বুড়ি মানুষ, মা একটা পুঁটলি নিয়ে টানাটানি করছে, না পুঁটলিটা ছাড়ছে আর না পুঁটলিটাকে নিয়ে যেতে পারছে। রসুলের পাশ পাশে আগিয়ে গেলেন, যে ডাক দিলেন মাকে, উম্মুন আরবিতে বলে মাকে ডাক দিলেন যে এলাকার লোক সব কোথায়। তখন ওই বুড়ি বলছে, বাবা জলদি করে পালা, মোহাম্মদ আসছে, সেই যাকে আমরা মেরে তেড়িয়ে দিয়েছিলাম, 1 লক্ষ লোক নিয়ে এসছে প্রতিশোধ নিতে। শুনছেন ভাই? তা নবী যেটা বলেছে সেটা হলো না? হলো না? হ্যাঁ, সেটাই হলো তো নাকি? কিছু সমাজে আছে ভাই, সমাজের মানুষকে মিথ্যা ছড়ায়, ভুল ছড়ায়, এরকম মুনাফিক আজও আছে। তাই অনেক জায়গায় আপনারা গেলে আমি রাগ করি এই কারণে, যে আসবেন না, পিছু পিছু যাবেন না। দেখা যাচ্ছে এই রাস্তায় আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি পড়ছে, দলিত সমাজ, আদিবাসী সমাজের বাড়ি পড়ছে, আর আপনারা দল বেঁধে যাবেন, আর ওই সুযোগে কিছু থার পার্টি ওদের কানে মেসেজ দেবে, দেখেছিস মোল্লারা তোদের ঘরে সব তাড়াবে বলে এক হচ্ছে। এই বুঝতে পারে না? পারে না? ভুল মেসেজ দিতে পারে না? পারে না? আমার নিরীহ হিন্দু ভাইগুলো কষ্ট পাবে। এই কষ্ট দিয়াটাই হলো হারাম। ইসলামে কষ্ট দিয়াটাই হারাম। সে হিন্দু হোক আর যেই হোক, কোন আল্লাহ সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। তুমি তৈরি করনি যখন, কষ্ট কি করে দাও তুমি? হ্যাঁ, আল্লাহ যাদের সম্বন্ধে আইন করেছে, যারা মানুষরাতে পশু হয়ে গেছে, তাদেরকে কতল করার আল্লাহর হুকুম আছে, তাদেরকে কতল করতে হবে। কারা? তারা কারা? যারা সমাজে নারীদেরকে রেপ করে হত্যা করে, পুড়িয়ে দেয়, যেটা অহরহ আমার দেশে চলছে। এদের একটাই আইন দরকার, এদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে, ঠিক না বেটি? কেন? এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষের বাঁচতে দিচ্ছে না, এদের বাঁচার স্বাধীনতা নেই। আর কাদেরকে কতল করার কথা ইসলামে আছে? যারা দুইজন মানুষ সুখী আছে, এদের দুজনের বীজখানে ঢুকে অশান্তির বীজ রোপণ করছে, ইসলাম বলছে ওর বাঁচার অধিকার নেই। কারণ ও থাকলে দুই গোত্রের মধ্যে দাঙ্গা হবে, অশান্তি হবে, অশান্তি হলে হাজার হাজার নিরীহ প্রাণ মারা যাবে। অতএব এইরকম ব্যক্তিকে আগে কতল করে দাও। এই কথা শুনছেন না? শুনুন। কেন? ও মানুষ নয়, ও মানুষের মধ্যে শান্তি থাকুক এটা চাই না। অতএব একজনের জন্য পুরো সমাজ নষ্ট হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। একজনকে শেষ করে দাও, পুরো সমাজ যাতে শান্তিতে বসবাস করতে পারে। ইসলাম এটাই বলেছে। ইসলাম কি বলেছে? মাতৃভূমি রক্ষা করতে হবে। এই মাতৃভূমি রক্ষা করতে গিয়ে তোমার মাতৃভূমির উপরে কেউ যদি জোর করে আগিয়ে আসে, যেমন আমার মাতৃভূমি ভারত, যদি পাকিস্তান যদি আগিয়ে আসে, তাহলে আমাদের দায়িত্ব হবে তাদের ঘরে হত্যা করো, তাদেরকে কতল করো। কেন? তারা আমার মাতৃভূমির উপর জুলুম করছে। এটাও ইসলামে জায়েজ করেছে। কথা বুঝে আসছে না? নাই। আজকে আমরা ইসলামকে বুঝি না, চিনি না, ভাবি না। আমরা ভাবি ইসলাম মানে নামাজ, রোজা, তাসবিহ, একমাস রোজা, আর মা বাপের সেবা, গরিবদের ঘরে একটু কিছু দান করো, ব্যাস হয়ে গেল ইসলাম। না, টোটাল জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। আরবি কথা যার মানে হলো শান্তি, অর্থাৎ যে জীবন ব্যবস্থাতে শান্তি আছে সেই রাস্তাটার নাম হলো ইসলামের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শুধু মুসলমানদের রাস্তা নয়, ইসলাম মানুষ জাতির জন্য রাস্তা। যে ও রাস্তায় গেছে সে শান্তি পেয়েছে, দুনিয়ায় পেয়েছে, আখিরাতে পাবে। যে যায়নি দুনিয়াতেও পায়নি, আখিরাতে পাবে না। এটা হলো প্রভুর বাণী। কিন্তু আমি যদি মনে করি আমার বাবা কালী সম্পত্তি, না, আমার বাবা কালী নয়, এটা মানুষের জন্য। আল্লাহ নবী ওই মহিলার মুখে যখনই শুনলেন, রাসূল অবাক হয়ে গেলেন। মা, তা আপনি কোথায় যাচ্ছেন? আরে বাবা, তুই কোথা ছিলিস, কোথা বাড়ি তোর? এই সব পাহাড়ের ওইদিকে সব লুকিয়েছে, জানিস না, মোহাম্মদের ভয়ে। ওই জন্য আমিও চলে যাচ্ছি। এতে বাবা কিছু কিছু গিলি আছে, দামি দামি জামা কাপড় আছে, দামি দামি জিনিসপত্র আছে, এটাকে নিয়েও যেতে পারছি না আর নিজেও যেতে পারছি না। রাসূল বললেন, আপনার এটাকে কেউ ছেলে পুলে কেউ নিয়ে যায় না? তখন মহিলা বলছে, বাবা তোর বাড়ি কোথায়? তুই জানিস না ছেলে পুলে মাকে ভালোবাসে না? তখন এসব ছিল। আল্লাহ রাসূল বললেন, মা, আমাকে যদি সন্তান মনে করেন, দায়িত্ব দিলে আমি পুটলিটা বয়ে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দুশ্মনের পুটলিকে মাথায় করে বয়ে নিয়ে যেতে, দুশ্মনের মায়ের পুটলিকে
আমরা বলি আমরা রসুলের উম্মাহ। না, একটা যদি গায়ের ইসলাম ও বিপদে পড়ে যায় তার আশ্রয় দিদি পারো তবে তুমি নবীর উম্মাহ দাবি করো। ইসলাম বলছে তুমি নামাজে দাঁড়িয়েছো, সব থেকে বড় ইবাদত নামাজ, ঠিক না বেটি? সেই নামাজে দাঁড়িয়েছো, অর্থাৎ স্রষ্টাকে রুকু সিজদা দিবার জন্য দাঁড়িয়েছো। আল্লাহু আকবার। এমন সময় আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তোমার বাড়ির পাশে হয়তো হিন্দু বাড়ি আছে, আওয়াজটা বুঝে যাচ্ছে হরিপদ ভাইয়ের আওয়াজ। তুমি যদি মনে করো একটা হিন্দু মরছে, মুরব্বি দেখ আমি নামাজ পড়ছি, দেখো ইসলাম বলছে তুমি মুসলমান নও, তোমাকে নামাজ ছাড়তে হবে। ওই সৃষ্টিটাকে বাঁচাতে হবে, হরিপদ হোক আর ঘোষ হোক আর গয়লা হোক, এই হোক, ওকে বাঁচাতে হবে, নাম ইসলাম। শুনছেন ভাই? তাতে ভালো হয় কেউ একটা কিছু কানে মন্ত্র দিল, অমুক জায়গায় মুসলমানকে দুটো হিন্দু ধরে মেরেছে, ব্যাস সব কাঁচা বেঁধে গুটকা খেয়ে লাঠি সুটা নিয়ে অমুকের বাচ্চাদের মারবো মারবো মারো বেরিয়ে পড়ে। কি হয়েছে আগে গান ভেরিফাই কর, আগে ডাক, সেই সমাজের 10টা লোকের সঙ্গে বিচারে বস, ভাই একসাথে মিলেমিশে থাকি, আমার ছেলেকে ধরে কেন মারলো, কি হয়েছে আগে জান। ও মাথা গরম হয়ে গেছে, যে ভোর ভোর করে চলে এলো, তারপরে ওরা আবার এসে চলে এলো, দুটো গ্রামে অশান্তি শুরু হয়ে গেল। এর নাম ইসলাম নয়, মিলেমিশে না থাকার নাম ইসলাম। কথা বুঝে আসছে? মিলেমিশে থাকার নাম ইসলাম, শান্তি প্রতিষ্ঠিতর নাম ইসলাম, আমান কায়েম করার নাম ইসলাম। এই আমি গত 3-4 বছর আগে হবে আমার হাওড়া জেলা আন্দোলন, আমি কয়েক জায়গায় বলেছি জলসাতে, সারা রোজার মাস মদ খেয়ে বেরিয়েছে, সারা রোজার মাস রোজাও রাখেনি, মদ খেয়ে বেরিয়েছে, আর চাঁদ রাত্রিরে দোকানে ঢুকেছে। ভালো তো শোনো তোমরা, কিছু কুলাঙ্গার আছে আমার কওমে, তাদের জন্য আমাদের উভয় ঝগড়া হয়, এই কুলাঙ্গার গুলোর জন্য। আর একজনের জন্য পুরো গ্রামটা আগুন চলে যায়। তো এই সময় দেখা গেল ও চাঁদ রাত্রিরে গিয়ে সেলুনে ঢুকেছে, আর একটা হিন্দু ছেলে দোকানে আগে থেকে সেলুনে চুল কাটছিল। ও যে তার মা তুলে গাল দেবে, অমুকের বাচ্চা কালকে আমাদের ঈদ না, চুল কাটতে হবে। মাতালের আবার ঈদ, মাতালের ঈদ, ঈদটা কার? বেরোজাদারের জন্য নয়, কোন মুসলমান রোজা না রাখে তার জন্য ঈদ নয়, ঈদটা হলো শুধুমাত্র রোজাদারদের জন্য পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো রোজা রাখে না, আবার মদ খাচ্ছে, মদ খাওয়া ইসলামে হারাম। আর আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে, শুনে রেখে দাও। আজকে ছোট ছোট বিষয় আইন তৈরি হচ্ছে, আর কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছে, ছোট ছোট বিষয়ে আইন তৈরি হচ্ছে, কৃষকদের মারার জন্য বিল তৈরি হচ্ছে, অথচ মদকে ব্যান করার বিল তৈরি হচ্ছে না। তাই আমি আব্বাস সিদ্দিকী চাই, হে যুব সমাজ জেগে ওঠো, এই বাংলায় ভারতকে রাস্তা দেখায়, এই বাংলা থেকে ব্রিটিশ তারাবার আন্দোলন হয়েছিল, এই বাংলায় সারা ভারতকে একদিন মদ মুক্ত ভারত করে তুলবে, ঠিক না বেটে? এই জন্য আমি রাজনীতির কথা বলেছি বা রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করছি, মদ মুক্ত বাংলা করতে। অসুবিধে কোথায়? পীরের ছেলের জন্য রাজনীতি করা কি আমার দেশের সংবিধানে নিষেধ আছে? আমার ইসলামে নিষেধ আছে? এই ইসলামে রাজনীতি করা হারাম নাকি? যদি কেউ রাজনীতিকে ঘৃণা করে বা অস্বীকার করে, ঈমান চলে যাবে। হ্যাঁ, রাজনীতির নামে ভণ্ডমি দুর্নীতিগুলোকে অবশ্যই নিন্দা করি, কেন ওগুলো নাজায়েজ কাজ, হারাম কাজ, ওইগুলোকে বন্ধ করা দরকার। আমরা নেই বলেই তো এইগুলো হচ্ছে, আমরা ঢুকে গেলেই ওগুলো বন্ধ হবে, ঠিক না বেটি? আজকে যে গ্রামে চোর ছিল, দাদা হুজুরকে পর্যন্ত অনেক জায়গায় ঢুকতে দেয় না গ্রামে। ছোট হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা গিয়ে সে গ্রামে আলো জ্বলিয়েছে, তাহলে কি দাদা হুজুরের থেকে 5 হুজুর বড় হয়ে গেল নাকি? আরে কার দ্বারা আল্লাহ কি কাজ নাই? সব কাজ তো আল্লাহ, সব কাজটা কার? চেষ্টা তো আমাদের, জয় তো আল্লাহ, আমাদের তো নয়। যেমন হাওড়া জেলায় নূরপুর বলে একটা গ্রাম আছে, প্রায় জায়গায় বলি, ওই গ্রামে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত দিলেন, নামাজ টামাজ কিছু ছিল না, সব গয়লার কাজ করতো। কথা বুঝে আসছে? তারা কিছুই জানতো না। দাদা হুজুরকে বললো আসতে হবে না, যাও মোল্লাজি চলে যাও। ছোট হুজুর পীর কেবলা সেই গ্রামে গেল। আজকে সেই গ্রামে কম করে হলো 1 থেকে 3,000, 1 থেকে 1,500, বেশি তো কম নয়, আল্লাহর কাবা করা হাজী সাহেব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না ঢুকলে পরিবর্তন হবে কি করে?
আজকে রাজনীতির মধ্যে যে নোংরাটা ঢুকেছে, দুর্নীতি করা, মিথ্যা কেস দেওয়া, কেউ কথা বললে তাকে ভয় দেখানো, নারীদের ইজ্জত আবরু লুটে নিয়ে পুড়িয়ে দিয়ে হত্যা করা, সব তো নেতাদের পিছনে ষড়যন্ত্র আছে। নাই করতে পারে কি করে, সাহস কি করে? গরিবদের চাকরি না দিয়া উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, 12,000 15 লাখ ঘুষ দিলে অনুপযুক্ত লোক চাকরি পেয়ে যাচ্ছে, ভালো লোক মেডিকেলে পাচ্ছে না, বাপের টাকা আছে 40% নম্বর পেয়ে সে মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছে, আর গরিবের ছেলে 90% নম্বর পেয়ে পাচ্ছে না। এই যে দুর্নীতি অরাজকতা চলছে, এতে যদি আমরা না ঢুকি তাহলে অরাজকতা কখনো বন্ধ হবে না। এতে আমরা ঢুকলে তবেই অরাজকতা বন্ধ হবে, ঠিক না বেঠি? তাই তো এসেছি, তাই তো কাজ করছি। তো অসুবিধাটা হচ্ছে কোথায়? কারো অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, কার অসুবিধা হচ্ছে? কার হচ্ছে ভাই? দুই শ্রেণীর লোকের অসুবিধা হচ্ছে। এক শ্রেণীর লোক যারা এই দুর্নীতিগুলো করে খায় তাদের, আর এক শ্রেণী হচ্ছে যারা এতদিন তাদের সঙ্গে ভেতরে ভেতরে জোট রেখে দিয়েছিল, মাঝে মাঝে আমাদের কিছু ভাগ পাঠাবি, তোরা যা পারিস করকে যা। শুনছেন না? তাদেরও অসুবিধা হচ্ছে, বাকি কারো অসুবিধা হয়নি। বাকি সবাই চাইছে, সে মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, যে কোনো ধর্মেরই হোক, প্রতিটা বঞ্চিত মানুষ বলছে ভাইজান। হিন্দু বলছে ভাইজান, আদিবাসী বলছে ভাইজান, দলিত বলছে ভাইজান, মতুয়া বলছে ভাইজান, আর আমি বলছি ওরা আমার মা বাপ হয়, ওদেরও আমি জন্য আছি, ওদেরও সুখে দুঃখে আছি, করছি, করেছি, করছি, মরণ পর্যন্ত সমস্ত ধর্মের মানুষ বঞ্চিত যেই হোক, আল্লাহর সৃষ্টির সেবা আমি করব, কিয়ামতের দিনে আল্লাহকে খুশি করার জন্য করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চিন্তায় থাকতে পারো আমার আদিবাসী ভাই, হিন্দু ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, নিশ্চিন্তায় থাকতে পারো। কোন জায়গায় যদি কোন সমস্যায় পড়ো, একটা বার যদি কোন হিন্দু মা, দলিত মা, আদিবাসী মা, যে কোনো ভাই ধর্মের যদি একটা বার ধর্মকে অন্তরে রেখে মানুষ হিসাবে আমাকে যদি সন্তান মনে করেন, একটা বার যদি ভাই মনে করেন, একটা বার যদি আমাকে স্মরণ করেন, একটা বার করে দেখেন আপনার পাশে আমি দাঁড়াই কি দাঁড়াই না। আমার ইতিহাস তুলে দেখুন, হাওড়া জেলা ডোমজুর থানাতে পার্থ চক্রবর্তীকে টুকরো টুকরো করে মেরে দিয়েছিল এক জালিম। সেই লোকটাকে প্রশাসন এবং পার্টি থেকে বাঁচাতে চেয়েছিল। আমি আব্বাস সিদ্দিকী ওই ডোমজুর থানার সামনে পারমিশন দেবে না, জোর করে আন্দোলন করে সেই পার্থ চক্রবর্তী এবং তার পরিবারকে ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেছে। এটা আমার ইতিহাস। এইভাবে পূজা থেকে শুরু করে, মনীষা থেকে শুরু করে, প্রিয়ঙ্কা রেড্ডি থেকে শুরু করে, বাঁকুড়া হেমন্ত থেকে শুরু করে, এইভাবে যেখানে যেখানে যতটা পেরেছি, গত আমপানেতে 1200 থেকে 1500 শুধু হিন্দু সমাজের হাতে হিঙ্গলগঞ্জে খাবার তুলে দিয়েছি, যাদের দৃশ্যটা দেখলে আপনার যদি মানুষ হন আপনার চোখ দিয়ে পানি বেরোবে। আর যদি মানুষ না হন আলাদা কথা, হিন্দু মরছে মরুকে যাক, অমানুষ হলে বলবে। যার মধ্যে মানুষত্ব আছে তার মধ্যে বলবে আরে আল্লাহর শ্রেষ্ঠ মখলুক মানুষ। আজকে সেই মানুষের দশা কি? 4 ফুট উঁচু কালো তেরপলের তলায় বাপ মা স্বামী স্ত্রী বাচ্চা গরমে ঘেমে গেছে, বেভোর পড়ে আছে খালি পেটে। আরে যার খিদে লাগে সে কষ্ট বোঝে, যাকে আল্লাহ খাওয়ায় শুকরিয়া আদায় করতে ভুলে যাও। আরে ও হিন্দু দেখুনি, ও আদিবাসী দেখুনি, তোমাকে যে সৃষ্টি করেছে ওদের কেউ সৃষ্টি করেছে। শুধু রাজনীতির লোকেরা নোংরা রাজনীতির ফায়দায় এরা দাঙ্গা লাগায়। আমাদের মধ্যে কোনো ডিভাইড নয়, আমরা সবাই এক বাপ আদম এক মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন, আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই এক বাপ এক মায়ের থেকে তৈরি হয়েছি। এটা অস্বীকার করতে কেউ পারবে? আজকে আমাদের মধ্যে ছোট্ট 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 জিনিস নিয়ে এত ডিভাইড তৈরি হয়ে গেছে। আর এই ডিভাইডের সুযোগে কিছু নোংরা রাজনীতির লোক তারা তাদের রুটি শেখছে। কার ভাইপো 1000 কোটি টাকার মালিক, কার ছেলে 1000 কোটি টাকার মালিক। কোন হিন্দুর উপকার হলো, কোন মুসলমানের উপকার হলো বলো?
বিজেপি আসাতে না হিন্দুর উপকার হয়েছে, বিজেপি আসাতে না মুসলমানের উপকার হয়েছে, বাংলায় টিএমসি আসাতে না হিন্দুর উপকার হয়েছে না মুসলমানের উপকার হয়েছে, উপকার শুধু তার নিজের পরিবারের হয়েছে, দিদির ভাইগুলোর হয়েছে আর দিদির ভাইপোগুলোর হয়েছে। কথা খারাপ লাগলো? আর ওইদিকে অমিত শাহ ছেলে জয় শাহ হাজার হাজার কোটি টাকার মালিক, কটা হিন্দু রয়েছে? অতএব ভাই, এরা না হিন্দুদের না মুসলমানদের, এরা গরিবদের নয়, এরা বড় লোকদের। অতএব গরিবরে রাখো, গরিবরে রাখো, গরিবরে রাখো। 90% গরিব আছে, কম বেশি এক হয়ে যাও, না আগামী দিন এরা তোমাদের গলায় বেড়ি পড়াবে। যেমন কুকুর বাড়িতে আলসিসিয়ান পোষে, ওরা বেড়ি পড়িয়ে ওই বড় বড় সব যারা ধনী লোক কারবারি ব্যবসায়ী আছে তোমাদেরকে কিনবে অল্প পয়সায়, কৃতদাস বানাবে। যে কৃতদাস প্রথাকে আমার রাসূল ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে মানুষের দাসত্ব শিকল থেকে বাঁচিয়ে মুক্তি দিয়েছিল, সেই মোহাম্মদ রাসূলের গোলাম আমি চাই আমার বাংলায় কোনো কৃতদাস প্রথা চলবে না। আমার বাংলায় প্রত্যেকটা নাগরিক রাত্রিরে একবেলা দুমুঠো রাত্রিরে ভাত ধরে খেয়ে যেন ঘুমোতে পারে, প্রত্যেক বাড়িতে একটা করে কম করে চাকরি থাকে, প্রত্যেকটা বাড়ির মানুষ তার সাংবিধানিক মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্য প্রত্যেকটা নাগরিক যেন চারটে জিনিস পায়, এটা আমার দেশের অধিকার। এর জন্য বাপ লড়াই করতে হবে না। এই কাজটা করা কি গুনার কাজ? মানব সেবা করা কি গুনার কাজ ভাই? একটু বলেন না। আপনারা যদি বলেন হুজুর আপনি করবেন কেন? আরে সবের কাজ হুজুর তো আগে করবে, তারপর তো হুজুরের দেখা দেখি তোরা করবে। এই কথা ভুল বলছি নাকি? হ্যাঁ, একটা ছোট্ট কথা বলি শোনো না, মক্কার কথাটা বলে নিয়ে বিরাট একটা শিক্ষার ব্যাপার আছে, অন্যদিকে চলে যাচ্ছে। এটা দুঃখের সাথে বললাম ভাই, আমি দেখেছি, আমি জানি আমার এই ছেলেগুলো সংগঠনে রাত্রিরে 12টা 1টা, এই শীতকাল আসছে খোঁজ রাখবেন, এরা সব বেরিয়ে বাস স্ট্যান্ডে, ট্রেনে, যেতে প্ল্যাটফর্মে, বাজারে ঘুরে বেড়ায়। তারা গরিব আছে, তাদের গায়ে কম্বল চাপিয়ে দেয়, তারা মুখটা তুলে হাসে। আমি মনে করি ওই হাসিটা পৃথিবীর কেউ না পছন্দ করুক, সৃষ্টিকর্তা পছন্দ করে। জোরে বলুন সুবহান। আল্লাহর সৃষ্টিকে যখন হাসিয়েছি, আমার ঈমান কিয়ামতের দিন আমি বিপদে যখন পড়ব, নফসি নফসি নফসি, আমার আল্লাহ আমাকে সেদিন হাসাবে। আমি দেখিনি কে হিন্দু কে দলিত, কোন ঘরে দেখিনি ভাই। আল্লাহর সৃষ্টি পড়ে আছে, বাঁচাও কে, গায়ে কাপড়টা একটুখানি কম্বল দিয়ে একটু আরাম হতো। ভাই আমি গরিব, যতটুকু আমি পারি, কিন্তু আমি চাইছি যেখানে এত আছে একটা গরিব থাকবে না বাংলায়। সেই জায়গাটা দখল করলে তাহলে সবাইকে দিতে পারবো, ঠিক না বেটি? তা সেই জায়গাটা দখলের লড়াইয়ে যদি নাবি অসুবিধা আছে, লড়াইটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। আমি লোককে বুঝাবো, আমি হিন্দু মায়ের কাছে যাব, হিন্দু বাপের কাছে যাব, হিন্দু বোনের কাছে যাব, হিন্দু ভাইয়ের কাছে যাব, যে ভাই একবার আমায় সন্তান মনে করে ভোটটা দে। একবার বিশ্বাস কর, 34 বছর হিন্দু প্রধানমন্ত্রী, হিন্দু মুখ্যমন্ত্রী, তাও তোরা গরিব কেন? মুসলমানের দোষ নয়? আজানটা হয়ে যাবে। सल्लल्लाहु अलैहि वसल्लम। लोग रेडी कर,
আল্লাহ আল্লাহ। 4টে পর্যন্ত হবে ভাই, তারপরে আসরের নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, মক্কা শরীফে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওই বুড়ির পুটলি নিয়ে আগিয়ে আগিয়ে যাচ্ছে। আর বুড়ি কয়েকবার যায়, কমজোর মানুষ তোরে বাবা, পাহাড়ে উঠতে পারে, পাহাড়ের ওই পাদদেশে যাবে, উঠছে একটা একটা জায়গায় একটু বসে পড়ছে। যখনই বসে পড়ে, বসে বসে বলে, বাবা তুই কোর কোথা বাড়ি, তোর পরিচয়টা দিলিনি বাবা। রাসূল শুধু বলে, মা আমি আপনার ছেলে মনে করেন। শুনছেন ভাই, যে বুড়িটা কিন্তু মুসলমান নয়, বুড়িটা মুসলমান নয়, সে গায়ের ইসলাম। দেখুন আদর্শ কাকে বলে। আমরা মুসলমান দাবি করে গলা লম্বা করে চিল্লাচ্ছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুড়িটা বসে, পুটলি দাঁড়িয়ে আছে। বুড়ি বলে, বাবা বস না, তুই একটু পুটলিটা নামা। আল্লাহ রাসূল বলেন, না মা ঠিক আছে, আপনি একটু রেস্ট নেন। বলার পরে বুড়ি বিড়বিড় বিড়বিড় করে না গালি দেয়। কাকে গালি দিচ্ছে? আমার রাসূল, যে মোহাম্মদ এলো বলে আজ কত কষ্ট হচ্ছে, আমাদেরকে চলে যেতে হচ্ছে, আমাদেরকে মারতে এসেছে, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যায়, মোহাম্মদের পা ধ্বংস হয়ে যায়, গালি দিচ্ছে। আল্লাহ রাসূলের নূরের অন্তর কেঁদে উঠল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। বুড়ি আবার যায়, আবার বসে, নবী দাঁড়িয়ে আছে, আর গালি দিয়েই যায়। যখন বুড়ি পাহাড়ে একেবারে উঠবে মাথায়, পাহাড়ে ওই পাদদেশে সব মক্কার লোকের আগে থেকে যে আছে, রাসূল তখন একটু স্লো হয়ে গেল, বুড়ি আগে চলে গেল। যে বুড়িকে দেখে সমস্ত মক্কার লোক যারা ছিল তারা সব চিৎকার দিচ্ছে, ওই তো এসে গেছে। আমরা ভাবলাম হয়তো মোহাম্মদ মেরে দিচ্ছে, এসে গেছে। সবাই এসে বুড়ির কাছে ঘির করেছে, তার ছেলে বুড়িরাও এসেছে। বুড়ি তখন ছেলে বুড়িগুলো আবার, তোরা আমাকে দেখলি না, আমি একটা ছেলে পেয়েছি, লাত আমাকে ছেলে মিলিয়েছে, উজ্জা আমাকে ছেলে মিলিয়ে। তখন তারা এইসব মানত তো, শুনছেন না? বললো কে না আসছে, আমার পুটলি আছে। তখনও নবী পাহাড়ের এই পাদদেশে আছে, দেখা যাচ্ছে না। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে উঠছে, আহা নূরে মুজাসসামকে যখন উঠছে, চাঁদ উঠলে তার থেকেও সুন্দর লাগছে। জোরে বলুন সুবহান। সবাই দেখতে যারা, সবাই তো চেনে না এখন, নাই ভাই সব সিস্টেম বেরিয়ে গেছে, সারা ওয়ার্ল্ডের লোক আমায় চিনে গেছে, হ্যাঁ আব্বাস সিদ্দিক কেউ আছে। তখন সব ছিল না। বুড়ি এই বলার পরে আবার এখানে বিড়বিড় করে গালি দিচ্ছে। সবাই বলে, তুমি গালি দিচ্ছ কাকে? মোহাম্মদকে। এই ছেলেটাকে বলছেন, পরিচয় জিজ্ঞেস করেছি, বলে না, শুধু বলছে তোমার ছেলে, তোমার ছেলে। তখন সবাই বলছে এটাই হলো মোহাম্মদ। তখন ওই বুড়ি আমার রাসূলের দিকে চেয়ে ঝরঝর করে কাঁদছে, হারা বাবা তোর মনে এত দয়া, তুই এত সুন্দর, তোর বিষয়ে লোক তো বলে উল্টো পাল্টা। তা আজও আমার রাসূল বিষয়ে কিছু ধর্ম ব্যবসায়ীরা ভুল প্রচার করে, তাই কিছু মানুষ ভুল বুঝে আমার রাসূল শানে গুস্তাখি করে। আমার রাসূলুল্লাহর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর জীবনী যদি বিজেপি আরএসএস এর লোকেদেরকে পড়ানো হয়, তারা আমার নবীর প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষকে ভুল বুঝানো হয়, ভুল বুঝিয়ে ইসলামকে বদনাম করা ষড়যন্ত্র, ধর্ম ব্যবসায়ীদের চক্রান্ত। এটা পৃথিবীতে একটা মাত্র রাজনীতি হচ্ছে, একটা রাজনীতি হচ্ছে গোলামী প্রথাকে চালু করার জন্য ইসলামকে মুছে দিবার রাজনীতি, অন্য কোন রাজনীতি নেই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আমার সামনে, পৃথিবীতে একটাই রাজনীতি। এরা কি বলে, আপনি আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, ইসরায়েল বলেন, যে কোনো জায়গা, আমার ভারত বলেন, একটাই রাজনীতি, গোলাম বানাতে চাইছে গরিবদের ঘরে। এই গোলামী প্রথা কখনো চালু করা সম্ভব হবে না যতক্ষণ না গোলামী প্রথাকে ভেঙে দিয়ে মানুষকে মুক্তি দিয়েছে সেই রাসূলের দেখানো রাস্তাকে মিটানো না যায়। সেই জায়গায়
আজ আমি আব্বাস সিদ্দিকী যদি গোলামি প্রথাকে মিটিয়ে দিয়ে মানুষ মানুষের দাস হবে না, মানুষ মাথা তুলে বাঁচবে, মুসলিমরা অকাপ সম্পত্তির অধিকার পাবে, হিন্দুরা দৌবত্ব সম্পত্তির অধিকার পাবে, আদিবাসীরা তারা জল জঙ্গল বন দপ্তরের অধিকার পাবে। এই আন্দোলনে যদি আমি নামি, আগামী দিন যদি আপনাদের নিয়ে পশ্চিম বাংলায় রাজ ক্ষমতা দখল করতে চাই, যাতে করে গরিব মেয়েদের বিবাহ সময় টাকা পাইয়ে দিতে পারি, তার বাপটার চোখে পানিটা মুছতে পারি, মায়ের মুখে হাসি ফোটাতে পারি, গরিব ছেলে মেয়ে মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে, অকাপ সম্পত্তি দিয়ে ফ্রি পড়ানোর ব্যবস্থা করতে পারি, মাদ্রাসা উলামা হযরতরা ইমাম মুয়াজ্জিনরা তারা তাদের ব্যক্তিগত সম্পদ ওয়াকফ সম্পত্তি থেকে মাইনে পাবে, চিকিৎসার জন্য বাপ টেনশন করতে হবে না, তাদের ওয়াকফ সম্পত্তি থেকে অর্থ পাবে, বিবাহের জন্য বাপের চিন্তা করতে হবে না, তাদের ওয়াকফ সম্পত্তি থেকে টাকা পাবে, মা বিমারি মারা যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই, চিকিৎসার জন্য ওয়াকফ সম্পত্তির টাকা পাবে। যদি সে মুসলমান হয়, যদি সে অমুসলিম হয়, তাদের যে ব্যক্তিগত টাকা আছে ওয়াকফ সম্পত্তি ছাড়া দৌন দপ্তরের টাকা এবং দেবত্ব সম্পত্তির টাকা তারা তাদের টাকা থেকে পাবে। এই মানবতার রাজনীতি, এই দুর্নীতি মুক্ত রাজনীতি, ইনসাফের রাজনীতি, বাংলায় যে অধিকারের রাজনীতি করার জন্য আগামী দিন 21 আব্বাস সিদ্দিকী ডিসেম্বরে দল ঘোষণা করে রাজনীতিতে নেবে। আপনাদের কারো কোনো আপত্তি আছে? চিৎকারে বলেন আপত্তি আছে। যদি আপত্তি না থাকে তাহলে আজ আপনারা বলুন, আপনাদের চোখে পানি মোছাবার জন্য আব্বাস সিদ্দিকী যদি আগিয়ে আসে, আপনারা কি আব্বাস সিদ্দিকীকে ওয়েলকাম দেবেন? আপনাদের অধিকারের জন্য আব্বাস সিদ্দিকী যে আপনাদের কণ্ঠ হয়ে লড়ে, আপনাদের বুকের দুঃখের কথা বলে, আপনাদের চাকরির কথা বলে, আপনাদের বেকারত্বের কথা বলে, আপনাদের ওয়াকফ সম্পত্তি যদি আপনাদেরকে পাইয়ে দেওয়ার কথা বলে, তাহলে আব্বাস সিদ্দিকী কে এই কাজ করার জন্য আপনারা কি নেবার জন্য পারমিশন দিতে পারবেন? হাত তুলে বলুন পারবেন। আপনারা আমাকে পারমিশন দিচ্ছেন, আমি রাজনীতিতে 90টা পারমিশন দিচ্ছে, কথা দিলেন তো নাকি? আপনারা যারা হাত তোলেন গুটিগত মানুষ, আপনাদের উপরে আমার কোনো রাগ নেই, কেন এটা গণতন্ত্র, আপনাদের স্বাধীনতা থাকতে পারে। তবে আমার একটা প্রশ্ন, আপনারা কাদের দিকে থাকবেন? বাম কংগ্রেস টিএমসি দীর্ঘ 73 বছর এরা আপনাদের অধিকার দিয়েছে। চাকরির অবস্থা কি? আরে চাকরির অবস্থা কি? মাথায় ঘোমটা দিয়ে তার খাওয়ার নাম উন্নয়ন নয়, কলকাতা রেল রোডে গিয়ে দুয়াদর শরীর খাওয়ার নাম উন্নয়ন নয়, আমার বাচ্চাকে খাতা কলম কিনে দিয়ে এডুকেশন শিক্ষা দেওয়ার নাম উন্নয়ন। বড় প্ল্যান করে সর্ব জায়গাতে আমাদেরকে মূর্খ বানাচ্ছে, আর আমরা মূর্খ হয়ে লাস্টে 500 টাকার জন্য বোম নিয়ে রাস্তায় নেমে পড়েছি। আমাদের লড়াই করিয়ে, আমাদের ঘরে দিয়ে মারপিট করিয়ে তারা সিংহাসন দখল করে, লাস্টে ক্ষমতায় এসে আমাদের ঘরে এনকাউন্টার করার জন্য পুলিশ পাঠায়, আমাদের নামে কেস দেয়, আমাদের ঘরেই ফাঁসায়, আমাদের ঘরেই তারা আসামি করে তোলে, আর বারবার বলে ইসলামের লোক মানে দেখো এরকম জঙ্গিরা। এই কথা ঠিক না বেরি? অতএব আমি আব্বাস সিদ্দিকী না বাম না কংগ্রেস না টিএমসি এদের কারো পক্ষে আগেও ছিলাম না, আজও নয়। আমি নিজে একটা দল করব, আমাদের একটা দল থাকা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই হাত ধোঁকাবাজি নয় তো, যারা বলছেন তাদের উদ্দেশ্য করে বলছি। তাহলে আপনারা 2021-এ পাড়ায় পাড়ায় গলিতে গলিতে প্রচার করুন, এবারে ভাইজান ছাড়া কারো কথাই ভোট নয়, বাবাজি ছাড়া কারো কথাই ভোট নয়, ঠিক না বেটি? এই প্রচার রাখবেন, প্রচার রাখবেন। যদি কেউ প্রচার করাতে বলে যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, তাকে প্রশ্ন করুন দেশ চালাচ্ছে কারা? বিজেপি। বাংলা কি ভারতের বাইরে? তাহলে দেশ চালাচ্ছে যখন বিজেপি, বাংলা চালাচ্ছেও বিজেপি। দ্বিতীয় নম্বর কথা, দিল্লি চালাচ্ছে কেজরিওয়াল, কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে বিজেপি। বাংলা চালাচ্ছে দিদি, নিয়ন্ত্রণ করছে বিজেপি। কেন? এই বাংলায় বোরখার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে, আপনারা খবর রাখেন কি জানি না? এই বাংলায় মব লিঞ্চিং করে আসিফ আলী থেকে শুরু করে মালদা সানাউলকে পর্যন্ত মারা হয়েছে। এই বাংলাতে এমন করে
রেপ করে তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে। এই বাংলাতে মসজিদে তালা মারা, মাদ্রাসায় তালা মারা হয়েছে। এই বাংলাতে আজও 50, 60, 70টা মসজিদ তালা মারা বন্ধ পড়ে আছে। এই বাংলাতে আজও মুসলমান হওয়ার জন্য হোটেল থেকে বল করে দেওয়া হয়েছে। এই বাংলায় আজ কোনটা ইউপি থেকে আলাদা আছে বলুন? বিজেপি 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 চলে আসবে। আরে বিজেপিকে আনা হচ্ছে, বিজেপিকে আনা হচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, বিজেপিকে যদি কেউ রুখতে চায়, আবার এখান থেকে আহ্বান করছি, তাদেরকে বলবো আসুন আমরা ইউনাইটেড হই। বাম যদি চাও চলে আসো, কংগ্রেস যদি চাও চলে আসো, দিদি যদি চাও চলে আসো, আমরা সবাই এক হয়ে বিজেপিকে রুখবো। ঠিক না বেটি? যে চাইবে না সে আসবে না, যে চাইবে না সে আসবে না। ডিসেম্বরে দল ঘোষণার পরে কিছুদিন সময় দেবো, এর মধ্যে যে আসবে জানবো সে বিজেপি রুখতে চায়, যে আসবে না তাকে বাদ দিয়ে আমরা বাংলায় লড়াই করবো। ঠিক না বেটি? কথা বুঝে আসছে? আরে আমরা ভোট ভাগ করবো না, মিটে গেল। যেখানে আদিবাসী বেশি আদিবাসী প্রার্থী হবে, যেখানে দলিত বেশি দলিত প্রার্থী হবে, যেখানে মতুয়া বেশি মতুয়া সংসদের প্রার্থী হবে, যেখানে মুসলমান বেশি মুসলমান প্রার্থী হবে। আমরা ভাগ যোগ করে নেবো, মিটে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমরা কারো কিনা গোলাম নয়, কারো জমিদারি নয় বাংলা, কারো বাবাকালী সম্পত্তি নয় বাংলা, যে শুধু আমরাই রাজনীতি করব আর মুসলমানরা শুধু ঝাড় দিবে অফিসগুলো। না, কথা বুঝে আসছে? আমার বক্তব্য হলো এটাই, যে 73 বছর পরের ক্লাবের হয়ে খেলেছি, ভাড়া নিয়েছি, চলে এসেছি। আমাদের বক্তব্য এবারে উল্টো, খেলবো একসাথে, খেলবো একসাথে, খেলবো একসাথে, খেলবো, ভাড়া নয়। আমার হিস্সা আমায় দিতে হবে। ঠিক না বেটি? হ্যাঁ, খাটবো একসাথে। চলো, রাজপ্রসাদ তৈরি হবে তো, রাজপ্রসাদ তৈরি হবে তো, নেতা তৈরি হবে তো, চলো খাটবো। কিন্তু তোমার যদি 160টা থাকে, আমারও তো 140টা থাকতে হবে। ঠিক না বেটি? অতএব এই 40টা জায়গায় আমরা দল করব, আমরা প্রার্থী দেবো। তুমি কে প্রার্থী দিবা? কে তুমি? কেন আমার ভোটকে ভাগ করতে আসবে টিএমসি? কেন ভোট ভাগ করতে আসবে বামফ্রন্ট? কেন ভোট ভাগ করতে আসবে কংগ্রেস? আমার এলাকায় ভোট দিবি না, পারমিশন মানা করে দিলাম, প্রার্থী দিবি না। আমার এলাকায় আমি প্রার্থী দেবো, আমাদের প্রয়োজন হয় তোর সঙ্গে জোট করব। খুব ফিরিতে ভোট নিয়েছ। এতদিন ধরে মুখ্যমন্ত্রী তুমি, স্বরাষ্ট্রমন্ত্রী তুমি, অর্থমন্ত্রী তুমি, শিক্ষামন্ত্রী তুমি, আর দরজার তালা খুলবো আমরা। হ্যাঁ, ঠিক না বেটি? অতএব এই রাজ্যে সমস্ত সম্প্রদায়কে এক একটা বড় বড় পদ দিতে হবে। ঠিক না বেটি? যে যা সমাজের মানুষের উন্নয়ন করবে, দেখাশোনা করবে, সব তোমরা দখল করে নিয়ে বসে আছো। আর আমরা মুসলমান, দলিত, আদিবাসী, মতুয়া, আমরা তো ভিক্ষা চাইছি। কই গো দাদা, কিছু দাও না, এনে এক মুঠো নিয়ে যা। ভিক্ষা কেন তুই দিবি আমাকে? ওই ভান্ডারে তোর যেমন হাত দিবার অধিকার আছে, ওই ভান্ডারে হাত দিবার অধিকার আমারও আছে। এ বাংলা কারো বাবাকারী সম্পত্তি নয়, এ সবার। ওই ভান্ডারে মতুয়া হাত দেবে, ওর মতো বার করবে। হিন্দু হাত দেবে, হিন্দুদের মতো বার করবে। মুসলমান হাত দেবে, মুসলমানের মতো বার করবে। কারো কাছে হাত পাততে আর রাজি নয়। ঠিক না বেঠি? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। কিন্তু বারবার বলা হবে বিজেপি চলে আসছে, বলছে না বলেন? যারা বলছে তাদেরকে প্রশ্ন করুন, আব্বাস সিদ্দিকী বলার আগে 18টা বিজেপি এলো কি করে? যারা বলছে তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে প্রশ্ন করুন। যদি বিজেপিকে রুখতে হয়, তা আব্বাস সিদ্দিকীতে বলছে ইউনাইটেড হতে, ইউনাইটেড হচ্ছে না কেন? একতা হচ্ছে না কেন? যারা বলছে বিজেপি চলে আসবে, তাদেরকে প্রশ্ন করুন, পঞ্চায়েত ভোটের সময় বাম কংগ্রেস গুলোকে নমিনেশন জমা দিতে দেওয়া হলো না, তাদেরকে মেরে 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 বার করে দিল। বিজেপি নমিনেশন জমা দিচ্ছিল, তারা দাঁড়িয়ে দেখলো কেন জবাব দিতে পারার আগে? তাদেরকে জিজ্ঞেস করুন, যখন এনআরসি এমপি আর সিএবি হচ্ছিল, দিল্লিতে সমস্ত বিরোধী দল বৈঠক হলো, তারা কেন গেল না জিজ্ঞেস করো। তাদেরকে জিজ্ঞেস করুন, কেন এনআরসির বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে কেস করলো না, তাদেরকে জিজ্ঞেস করুন আগে।
কথা বুঝে আসছে? তারা এখন কোনো দিকে উত্তর আর খুঁজে পাচ্ছে না। লাস্টে তারা কিছু ছোট ছোট সংগঠন কেন ভাড়াটিয়া খেলতে নামাচ্ছে, ভাড়াটিয়া নামাচ্ছে। কই গো মৌলানা সাহেব, কই কই ইমাম সাহেব, আসো না গো একটু বাঁচাও, মরার সময় একটু গালে পানি দেবে না। আব্বাস সিদ্দিকী তো সব খারাপ অবস্থা করে ফেললো, তোমরা একটু নামো না। আমরা গেলেই লোক ঘৃণা করছে, বলছে চোর এসেছে, আমফান চোর। গিলেই বলছে আমফান চোর এসছে। কথা বুঝছেন না? বোঝেন না? আবার কেউ এই সব বলছে, ওই জন্য উড়ার বেরোতে পারছে না। লোক দেখে, বন্দুক দেখিয়ে না গেলে ঘর ভেঙে দেবো, তাও লোক বড় হচ্ছে না। মিডিয়া ব্যক্তিরা ছবি করতে গেছে, মিডিয়াকে ধরে মারছে। মানে লোক হচ্ছে না, লোক জেনে গেলে যে আরো জি করে সেগুলো পালায়, মিডিয়াকে ধরে মারছে। তাহলে মিডিয়ার স্বাধীনতা কোথায়? সবচেয়ে বড় দুঃখের বিষয় শোনেন, এই মধ্যম গ্রামে একটা আমার ভাই, আমার দেশের সুসন্তান, আমার বাংলার অমিতাভ বিমল গুরুংকে ধরতে পারালো এই সরকার, বেচারি গুলি খেয়ে মারা গেল, তার পরিবারটা ধ্বংস হয়ে গেল, তার মা বাবা সব লাইফ শেষ হয়ে গেল। সেই বিমল গুরুং এর সঙ্গে কেন সে 16টা সিট ক্ষমতাটাকে জিতাবার, তার সঙ্গে জোটের কথা চলছে। সে এসে প্রকাশ্য কলকাতায় ঘুরছে। তাহলে কি করতে চাইছিরা? আর আমরা মুসলমান 80 থেকে 90টা সিট জিতাবার ক্ষমতা রাখি, আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। জানছো তো 2 পয়সা ছড়ালেই পেয়ে যাবো, এলে হাড্ডি ধর অমনি করে যাবে। ঠিক না বেটি? এই ছুচা পোড়া বাবু আর ছাড়ো, 5000 দিক আর 5 লাখ দিক, সামনে ইলেকশনে ভোট বিক্রি করবে না। যারা ভোট কিনতে আসবে জানবে তারা তোমাদের কাছে ব্যবসা করতে এসে তোমাকে বিক্রিও করবে। 500 দিচ্ছে নাও, 5000 দিচ্ছে নাও, মোটরসাইকেল দিচ্ছে নাও, বাড়ি দিচ্ছে নাও, গাড়ি দিচ্ছে নাও, টাকা দিচ্ছে নাও, যা দিচ্ছে নাও, যে কিনতে চাইছে তাকে আগে হারাও। কেন এই দেশ গণতন্ত্রকে যে কিনবে তার বাঁচার অধিকার নেই, তার থাকার অধিকার নেই, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। ঠিক না বেটি? অতএব কিনতে যে আসবে তাকে তাড়াও। মনে রাখবেন, এইভাবে আমাদেরকে ইউনাইটেড হতে হবে। কিন্তু বারবার বিজেপি বিজেপি বিজেপি, আবার কিছু কিছু মানুষ আমার বিরোধী বলছে। আমার বিরোধী বলতে বলতে এরকম শোনা যাচ্ছে, আমি দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। কথা বুঝে আসছে? আমি আব্বাস সিদ্দিকী, জুলফিকার সিদ্দিকী আল কুরাইশির পোতা, আলী আকবর সিদ্দিকীর বড় সাহেবজাদা। আমি মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকীর 4র্থ প্রজন্ম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা কুকুর গোলাম। আমি বলে যাচ্ছি, জান দিয়া পছন্দ করব, নীতি কখনো হারাবো না। অতএব আমি আমও নয়, দুধও নয়, নীতিতে যার সঙ্গে মিলবে তার সঙ্গে মিশবো, যে গরিবকে ধোকা দেবে তার সঙ্গে কোনোদিন মিশবো না। কথা দিয়ে গেলাম আমি। এগুলো শুধুমাত্র ভোটকে দিয়া, ধোকা দেওয়া ছাড়া অন্য কিছু নয়। আমি কথা দিয়েছি, আত্মীয়তা আলাদা জিনিস, আকীদা আলাদা জিনিস। আত্মীয়তায় নবীর চাচা আবু জেহেল আত্মীয়তা, কিন্তু আকীদায় আবু জেহেলের আকীদা আমি মানি না, মুহাম্মদ রাসূলের আকীদা মানি। কথা বুঝে আসছে? অতএব আত্মীয়তা আলাদা জিনিস, আকীদা আলাদা জিনিস। আকীদা হলো আমার আবু বকর সিদ্দিক, আমার ইমাম। আমি সমস্ত উলামা আলেম আত্মীয়তা দিক দিয়ে যে যেখানে আছেন আপনার সম্মান আপনার জায়গায় থাকবে, কিন্তু আকীদাতে আমি কাউকে চিনি না। আকীদাতে আমি বড় হুজুর দেখি না, আকীদাতে মেজ হুজুর দেখি না, আকীদাতে সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরকেও দেখি না, আকীদাতে রুহুল আমিন সাহেবকেও দেখি না। আকীদাতে দেখি আমার মুজাদ্দিদুল জামান সৈয়দনা আবু বকর সিদ্দিককে আমি দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আবু বকর সিদ্দিক কি করেছে আমি তিনার জীবনী পড়ে দেখেছি। তিনি দেশ ও দেশবাসীর স্বার্থে লড়াই করেছে। যখনই দেখছে লড়াইকারীর মধ্যে থেকে কেউ ভেতরে ভেতরে ইসলাম বিরোধী ও সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ করছে, তখনই আমার দাদা হুজুর তার থেকে হাত তুলে নিয়েছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? এটা জীবনীতে পেয়েছি। অতএব সেই জায়গায় আমি আবার বলে দিয়ে গেলাম, আমি এই গাছের গোড়াটার নাম দাদা হুজুর, ডালপালা কোনো দাদা হুজুর আওলাদ। আমি কাউকে কাটবো না, আমি কাউকে ভাঙবো না, কাটবো না। কেন? যাকেই ভাঙবো, যাকেই কাটবো, গোড়াকে লাগবে। ঠিক না বেটি? কিন্তু যখন দেখবো কেউ শুকনো হয়েছে, সেই ডালের সাথে আমি যোগাযোগ রাখতে চাই না, আমি দূরে সরে যাব। গাছ যখন চাইবে ডাল ছেড়ে দিবার অটোমেটিক পড়ে যাবে। দাদা হুজুর যাকে অপছন্দ করবে তার ফুরফুরা তো মাটি কপালে জুটবে না।
মনে রেখে দেবেন। ইতিহাস ইতিহাস আছে রে বাবা। আমারই চাচা বাংলাদেশে মাটি হয়ে আছে, দাদা হুজুরের বিরুদ্ধে বলেছিল, দাদা হুজুর তাকে পছন্দ করেন, এই কথা বুঝে আসছে। আবার বাংলাদেশে দীর্ঘ বছর ছিল, আমারই চাচা পুরপুরা এসে মাটি হয়েছে। অতএব গাছ যখন দাদা হুজুর, তার ডালপালা কি করছে, শুকোচ্ছে কি, বেকাচ্ছে কি হচ্ছে, ও আমার দেখার দরকার নেই, আমি গুড়া দেখে বসে থাকবো। আপনাদের ঘরে এই শিক্ষা দিয়ে গেলাম, কথা বুঝে আসছে। খবরদার, ভালো না লাগে আব্বাস সিদ্দিকীর থেকে দূরে থাকবেন, কোন পীর সাহেব পীরজাদার সমালোচনা করবেন না। কিন্তু আমি আমও নয় আটিও নয়, এটা বলে দিয়ে গেলাম। আমি হলাম বিশ্বনবীর গোলাম। বিশ্বনবী মানুষকে ভালোবেসেছে, মুসলিম হিন্দু দলিত আদিবাসী প্রত্যেকটা গরিব মানুষের চোখের পানি মুছার চেষ্টায় আমি নেমেছি। আল্লাহ যদি আমাকে কবুল করে, ইনশাআল্লাহ এই কাজের ওপরও যেন আল্লাহ রাখে, বলুন আমিন। জিতে যাবার পরে আমি যেন আগেকারের মতো অন্য জনদের মধ্যে আমিও চিটিং বাজ না হয়ে যায়, তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছি, বলুন আমিন। হ্যাঁ, না আমাকেও মরতে হবে, আমাকেও কবরে যে কৈফিয়ত দিতে হবে, কথা বুঝে আসছে। আজ অনেকে আবার বলছে আমার ছেলেদের ঘরে, যে তোদের ভাইজানকে আমরা কিনে নেব। এই কিনা কিনি রাজনীতি কতদিন করবি? না কিনে ওই টাকাটা গরিবকে দে না, 500 কোটি টাকা দিয়ে পিকে না কিনে গরিবগুলোকে দিলে কাজে লাগতো না? কি 500 কোটি টাকা দিয়ে কিনে এনে বসে রেখেছে, সে তো ডুবোচ্ছে দিন রাত ধরে, কথা বুঝছেন না? তো গরিবকে দিলে কাজে লাগতো, লোক তো খুশি মনে ভোট দিত, ঠিক না বেটি? এত টাকাতে গুন্ডা না কিনে গরিবের ঘরে চাল দে, আলু দে, গরিবের ঘরের ছেলেদের ঘরে পড়াশোনার ব্যবস্থা করে দে, চিকিৎসার ব্যবস্থা করে দে, ওই টাকা দিয়ে তা আব্বাস সিদ্দিকীকে কিনবি। কত টাকা হয়েছে তোর? যারা কিনতে চাইছিস কত টাকা হয়েছে? দাদা দিদি সবাইকে এক জায়গায় করে দেখ দেখি, আব্বাস সিদ্দিকীকে কিনা যায় কি? আব্বাস সিদ্দিকীকে কিনা তো দূরের কথা, দাদা দিদিকে নিয়ে এক জায়গায় টাকা জড়ো করে নরিন মোদি, অমুক মোদি, তমুক মোদি যত পালিয়েছে সব কটা টাকাকে ফেরত নিয়ে এসে এক জায়গায় জড়ো করে রাত্রে ঘুমিয়ে খবর দেখতে পাবিনি যে আব্বাস সিদ্দিকী বিক্রি হচ্ছে, ইনশাআল্লাহ বলে গেলাম। কেন? আমাকে এমন একজন কিনেছে, এমন একজন আমাকে কিনেছে, ওই দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। আমাকে তো কিনেছে আব্দুল্লাহ, আমিনাতুল্লাহ, মোহাম্মদ রসুল আমায় কিনেছে। আহা, এ দাম আর কেউ দিতে পারবে না, ঠিক না বেঠি? আমরা নবীর কাছে বিক্রি, আর নবী কিনেছে আল্লাহর পক্ষ থেকে। আর কি বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আজ তোর টাকালে ঘরে ঢুকবো, কালকে বুকের যন্ত্রণা হার্ট অ্যাটাকে মরে গেলাম, তোর টাকা আমি ভোগ করতে, অন্যজন ভোগ করবে, আমি জাহান্নামে থাকবো, ঠিক না বেটি? আর আমি যদি কষ্ট করে চলে যেতে পারি, পরকালে আমি চির শান্তির জান্নাত পাবো। এটা হলো ঈমান। তো সময় সংক্ষেপ, নামাজের ব্যাপার আছে, আমি অনেক কথা বললাম, ভুল বুঝবেন না আমাকে। আমি অনেক চাপের মধ্যে আছি, নানা রকম মেন্টাল টর্চার আমার উপরে হচ্ছে, সবই আপনারা জানেন। আমি আমার জায়গা থেকে 1 ইঞ্চি সরব না। আপনারা কি সরে যাবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, ধোঁকা দেবেন না তো? ধোঁকা দেবেন না তো? যারা হাত তুলেছেন মুনাফিকের হাত নয় তো? পাক্কা কথা বলছেন তো? আপনারা আগামী দিন একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, মানে ভবিষ্যৎবাণী বলতে আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছে বলে যাচ্ছে, আল্লাহ তো গায়েবের খবর জানে। সেটা হলো এটাই, আগামী দিন এই বাংলা শান্তিকে বিঘ্ন করার জন্য একদল লোক সোশ্যাল মিডিয়াতে ইসলাম ও নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে নোংরা নোংরা ছোট ছোট ফিল্ম ছাড়বে, শুনছেন? ওই ফিল্মগুলোকে কেন্দ্র করে আপনারা আন্দোলন করবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এমন আন্দোলন করবেন না যাতে আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মতুয়া ভাই, অন্য সমাজের ভাইদের কষ্ট না হয়। এই শুনছেন ভাই? কেন এই ফিল্মগুলো ছাড়া হবে? যাতে করে আমরা ভুল পদক্ষেপ নিয়ে বাংলায় একটা অশান্তি তৈরি করি। ওই সময় কেউ কেউ যে কানে শোনাবে, দেখেছিস মোল্লারা বাংলাকে পাকিস্তান বানিয়ে দিয়েছে, আমায় লিয়ায় মোল্লা তাড়াবো, এটা হচ্ছে পলিসি, শুনছেন? অতএব ঠান্ডা মাথায় কাজ নেন। যারা যারা এই কাজগুলো করছেন, থানায় তাদের নামে এফআইআর করবেন, থানা ব্যবস্থা লাইনে শপথ নেন, 21-এ জিতবো, 22-এ ওকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের অনুযায়ী ওকে আসামি বানিয়ে জেলে দেবো। আগে কোমর ঠিক করুন, তারপরে বিচার করবো, ঠিক না বেটি? কিন্তু আপনাদের ঘরে না ভাবে, এই প্রধান সাহেবরাই না ভাবে, মাথায় টুপি দিয়ে না বিয়ে
প্রধান সাহেব শুট করে সরে যাবে, আপনাদের ভিডিও উঠবে, 2 মাস পরে ওই ফটো দেখে 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 আপনাদের নামে কেস হবে। আর যে এই কাজ করলো সে ভিআইপি করে বোম্বাই বড় 5 স্টার হোটেলে আরামে থাকবে। এই হচ্ছে বর্তমান কালচার। তাই আমি আপনাদেরকে বুঝালাম, কোনো কথা নয়, সব কিছু ভেবে চিন্তে দেখে নিয়েছি। এই যে চেয়ার দেখছে, 4টে পায়ের মধ্যে একটা দরকার আছে। এই যদি 3টে থাকতো আমি বসতে পারতাম। ধরুন এই একটা চেয়ার ইমরানের, এই 4টে 3টে আমার আছে, ইমরানের একটা পা লাগানো আছে, হাত দিয়েছে আমাকে যে লেন হুজুর আপনি বসুন। এখানে বসে আমি যাই করি নাই করি একে বাঁচিয়ে করবো, কেন সুট করে টেনে নিলেই পড়ে যাবে, কেন এই পাটা ওর, আর 3টে আমার থেকেও লাভ নেই। কথা ঠিক না বেটি? অতএব কে কটা সিট পাচ্ছে আমার দেখার দরকার নেই। 40, 50, 60, 70 যা হবে হবে, আমাদেরটা আমাদের নিয়ে চুপ করে বসে থাকতে হবে। বাম এসে বলবে ভাই আপনাদেরটা দেন না, দেবো, তুমি মুখ্যমন্ত্রী হবে, তারপরে টামাই দাও। কথা বুঝছেন না? এই কথা বুঝছেন না? বুঝেন না? যদি বলে কংগ্রেস এসে ভাই আপনারটা দেন, চলেন আপনি মুখ্যমন্ত্রী হবেন, তারপরে সিটটা আমাকে দেন। আমাকে বলতে আমি বসবো না ভাই, আপনারা, আমি হুজুর হুজুরই থাকবো, আমি জলসা করবো, বাবারা বাবারা এসেই করবো, চিন্তার কোনো কারণ নেই। কথা বুঝে আসছে? দিদি এসে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। সকলে বসেন, দোয়া হবে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। ভাইরা আমার, ভাই একটা বিশেষ কথা, আমি এই কথাগুলো বললাম, আপনাদের কারো আপত্তি হলো? আমার জলসাগুলোকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে, শুনছেন? এবং আমার জলসা কমিটি যারা, তাদের নামে মিথ্যা মিথ্যা কেস দিবারও প্ল্যান করছে, শুনছেন না? আপনারা গ্রামবাসী একটা নির্দোষ ছেলের উপরে কিছু বিপদ হলে ঝাঁপিয়ে পড়বেন না। সবাই একমুঠো হয়ে যান, একমুঠো হয়ে যান, কেউ কিছু করতে পারবে না, ঠিক না বেটি? আমি বলে গেলাম, যাদের উপর জুলুম হবে তাদেরও লিস্ট করে রাখবে, যারা জুলুম করছে তাদেরও লিস্ট করে রাখবে। বলছেন না উনি জলসা করছে, করুক, ওনার জলসাটা বন্ধ করে দেয়, বাকি সবাই আসে। কেন রে বাবা? ভারতের সংবিধানে কোন জায়গায় লেখা আছে যে আব্বাস সিদ্দিকী জলসা চলবে না? এই আছে না, সবার প্রোগ্রাম হবে, ওনার হবে না। তার মানে যদি আমারটা না হয় কারোটা হবে, ঠিক না বেটি? তুমি সংবিধান বিরোধী কাজ করলে হবে না। দ্বিতীয় নম্বর কথা, না উনি ধর্মীয় জলসায় রাজনীতির কথা বলবে কেন? এই বলছো না, বলে না? দুটো উত্তর, আমার ধর্মের রাজনীতির কথা আছে তাই বলছি, অন্য কোন ধর্মের রাজনীতির কথা আছে না আছে আমার জানা নেই। আমার ধর্ম ইসলাম 100% কমপ্লিট, ইসলামের রাজনীতির কথা আছে না না। অন্যায়ের প্রতিবাদ করার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গরীবদের উপর জুলুম হচ্ছে না অন্যায় না? অন্যায় নয়। মিথ্যা কেস দিয়ে হচ্ছে অন্যায় না? অন্যায় নয়। হাজার হাজার ছেলেকে টিএমসি গভর্নমেন্ট 2000 কেস দিয়ে জেলে ভরে রেখেছে, অন্যায় না? অন্যায় নয়। অতএব এর বিরোধী করার নামই হলো ইসলাম। কথা বুঝে আসছে? তারপরেও বলছি সুধরে যাও, সুধরে যাও। বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে বলছি আসো, এক হয়ে যে বিজেপিকে রুখি। যে আসবে না জানতে হবে ভেতরে ভেতরে সব সেটিং হয়ে আছে। এখন কেউ যদি বলে ধর্মীয় মাহফিলে কেন রাজনীতির কথা বলবে, তাদেরকে উত্তর দিতে বলো যে বন্ধু, যখন এই ধর্মীয় মাহফিলে আমার আব্বা, আমার চাচা, আমার ভাই
বামফ্রন্টকে কবর দিচ্ছিল, টিএমসি কে তুলছিল, তখন খুব মজা লাগছিল না? তখন খুব মজা লাগছিল। আমি তো আমার বাপ তরফ থেকে শিখেছি রে বাবা। কি করেছে না করেনি? হ্যাঁ, ওনারা তো একটা বাড়তি কাজ করেছে, ওটা আমি এখনো করতে পারিনি। কি টিএমসি নেতাগুলোকে হাত ধরে স্টেজে তুলেছে, আমার কাছের লোক, আমার ভালো লোক, ভোট দাও। এই ঠিক না বেটি? আমি তো সেটা করিনি। আমি আবার কমকে বুঝাচ্ছি, মৃত্যুকে সাথে যেও না, ধোঁকাবাজের সাথে যেও না, হারাম করে সাথে যেও না, জিনা করে সাথে যেও না, দুর্নীতিবাজের সাথে যেও না, আযাবে জাহান্নাম হবে। রাজনীতি করার শখ, আসো, আমি দল করছি, আমার সঙ্গে আসো। আমি তো কাউকে পুঁতে দিয়ে কাউকে তুলছি না, ঠিক না বেটি? আমি তো আমার ঘর তৈরি করছি। তা আমার ঘর করতে গিয়ে আমার ছেলে বামফ্রন্টে আছে, আমার বাপ কংগ্রেসে আছে, আমার বাপ টিএমসি তে আছে, সব জায়গা থেকে বার করে আমি নিজে ঘর করব। এটা আমার করা অন্যায় না? অন্যায় নয়? এটা অন্যায় নাকি? এটা ভুল করছি আমি? অতএব সব তো বাবা আগে হয়েছে অনেক কিছু, এখন আর ফতোয়া দিতে গেলে হয় কি? এখন আর ফতোয়া দিলে হবে না। শত শেষ কথা, তিনটে কাজ দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা তো পড়তে হয়, কিন্তু নামাজ পড়ার পরে আমার জন্য দোয়া করবেন, আব্বা, ভাই, মা, বোন, যাতে করে জালিমদের হাত থেকে আল্লাহ আমার জানমাল হেফাজত করে, বাংলা দুর্নীতি মুক্ত যেন তৈরি করতে পারি। বলুন আমিন। আল্লাহ যেন আমায় জিতাই, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হলো, আমার কাজ আপনারা করবেন না, এটা আমার একার কাজ না আপনাদের? প্রত্যেকে মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাইকে বুঝান, সবাইকে বুঝান যে বাবাজিকে এবারে ভোট দেবো, ভাইজানকে এবারে ভোট দেবো। অর্থাৎ যেখানে আমি দেবো, আমাকে অনেক এমন জায়গা আছে, আমার আদিবাসীর সঙ্গে চুক্তি হয়েছে, মতুয়ার সঙ্গে চুক্তি হয়েছে, দলিতের সঙ্গে চুক্তি হয়েছে, যেখানে আপনারা বেশি, আমাদের ভোট কম, আপনারা সিট দেন, আমরা আপনাদের ভোট পাবো, আমাদের চিকট আছে, আপনাকে দেবো। যেখানে আমরা বেশি, আমরা দেবো, আপনারা দেন। এই যে আমডাঙ্গা, আমরা বেশি, ঠিক না বেরি? এখানে আমরা সিট দেবো, ওনারা আমাদেরকে ভোট দেবে। পাশে হাবড়া, ওনারা বেশি, মতুয়ারা সিট দেবে, আমরা মুসলমান ভোট দেবো। গাইঘাটায় আমার বহু সংগঠনের ছেলে আছে, ওখানে মতুয়ারা সিট দেবে, আমরা মতুয়া ভাইদের ভোট দেবো। কথা বুঝে আসছে না? নাই? এইভাবে পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর সব জায়গাতে আমাদের কাজ চলছে। কি ভাবছেন আপনি? চুপ করে আছেন কেন? না, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। ও বুঝতে পেরে গেছে না, এত পিছনে লাগে নাকি? বুঝতে পেরে গেছে। কিন্তু আমার বক্তব্য, কার পাল্লায় পড়ে আপনি এখনো ভুল পদক্ষেপ নিচ্ছেন জানি না, তবে ডুবে যাবেন আপনি। এখনো সময় আছে। আমার ছেলেদেরকে জুলুম করা বন্ধ করেন। আপনি আপনার রাজনীতি করেন, আমাকে আমার মতো করতে দেন, ঠিক না বেঠিক? এর নাম গণতন্ত্র। শত শেষ কথা, ঠিক দিনে ঠিক সময়ে আপনি আপনার ভোট দেবেন। ভোট দিয়া দেশকে বাঁচানো, ভোট দিয়া দেশবাসীকে বাঁচানো। কথা বোঝা আসছে? যদি কেউ বলে ভোট হয়ে গেছে, দিতে হবে না, জানবেন সে দেশদ্রোহী। ভাড়াটিয়া গুন্ডা যদি গ্রামে ঢোকে, পুরো প্ল্যান করে রাখবেন গ্রামকে, প্রতিটা বুথকে, একটা যেন ফিরে না যায়, মনে রেখে দেবেন। কেন? এরা দেশদ্রোহী, এরা দেশের গণতন্ত্রকে হত্যা করে। এদের ঘরে ব্যবস্থা করা দরকার আছে। দেশপ্রেমিকদের কাজ এটা। কথা বুঝে আসছে? অতএব যে যার খুশি ভোট দেবে, কাউকে বাধা কেউ দেবে না। আর তিনটে প্রচার করবেন। নাম্বার 1, বিজেপিকে রুকার স্বার্থে বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে আহ্বান করছি, আগিয়ে এসো। যে যা বলবে কাল থেকে একটাই কথা বলবেন, ভাইজান তো সবাইকে ডাক দিয়েছে, তোদের ওপর নেতা নেত্রীদের বুঝা, এক জায়গায় হয়ে যেতে বিজেপিকে রুখতে। যদি কেউ না আসে, জানতে হবে সে বিজেপির সঙ্গে ভেতরে জোট আছে। দ্বিতীয়, ইভিএম এ ভোট নয়, ব্যালটে ভোট হবে। বিহারে ভোট হলো, সুইচ টিপছে এক জায়গায়, ভোট করছে আর এক জায়গায়। এই শুনছেন না? অতএব ইভিএম এ ভোট নয়। আমি একা আন্দোলন করলে হবে না, বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে আন্দোলন করতে হবে। ভোটার যখন আমরা, ভোট দেবো আমরা। ইভিএম এ ভোট, ব্যালটে কি বলে, ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট হবে। ব্যালট নেই, ভোট নেই, ঠিক না বেটি? 3 নম্বর কথা, যে যে দলে জিতবে, যে যে দলে দাঁড়িয়ে জিতবে, 5 বছর ওই দল থেকে বেরিয়ে যেতে পারবে না। বিজেপির ভয়ে টিএমসি কে জিতাবো, আর জিতার পর সব সুর করে দিকে বিজেপিতে যাচ্ছে।
তাহলে কি হবে? বেকার হয়ে গেল নাকি? যে যে দলে জিতবে 5 বছর ওই দল থেকে বেরোতে পারবে না। লোক তোমাকে ভালোবেসে ভোট দিয়েছে আর তুমি তাকে ব্ল্যাকমেল করলে এটা মেনে নেওয়া যাবে ভাই? আর আব্বাস সিদ্দিকী যাদেরকে দাঁড়াবে, যদি কারো প্রশ্ন জাগে, যদি আপনার গুলো পেরিয়ে যায় গাছে বেঁধে ছাল ছড়িয়ে ফেলবো, কোন কথা নয়। পীর সাহেবের মুখে কথা মানাই কি আমি জানি না, তবে গাদ্দারের মাপ নেই। শুনছেন? পাবলিক যখন আমরা খেপলে না সব ব্যাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক না বেটি? তুমি পাকামো ধরেছো, অতএব আমি দিবার আগে সব বেঁধে নিচ্ছি, আটক অত সহজে দেবো না, সব কথা বলা যাবে না। সে অনেক দিক দিয়ে বেঁধে নিচ্ছি, না গুলিয়ে ফেলবো, যাবি কোথায় এখানেই থাকতে হবে তোকে। আর নয় তোকে টিকিট নিতে হবে না, বেরিয়ে যা। টিকিট নিবার অনেক লোক আছে, কাউকে না ভাই করিয়ে দেবো, আমরা ভোট দিয়ে জিতিয়ে দেবো। ঠিক না বেটি? আমাকে যখন দেখে ভোট দেবেন, আমার পরে যখন ভোট দেবেন, কে দাঁড়াচ্ছে দেখার দরকার নেই। ঠিক না বেটি? কিছু সমস্যা হবে, এমএলএ কোথা, মন্ত্রী কোথা খোঁজার দরকার নেই। ভাইজান কোথা খুঁজবেন, ভাইজান বাবাজি কোথা, আমাকে বলবেন, ওই কাজ আপনার ওখান থেকে বসে আমি ফোন করে সমাধান করে দেবো। বিশ্বাস আছে বাচ্চার উপর? ভাইয়ের উপরে বিশ্বাস আছে? তাহলে 6টা কাজ দিয়ে গেলাম, মনে থাকবে? এই কাজগুলো করবেন, চুপচাপ ভেতরে ভেতরে থাকুন। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে চাইবে, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না। যে নদীর পাড় ভাঙা শুরু হয়েছে, এ পার আর কেউ ঠেকাতে পারবে না। এখন যদি কোনো অলি এসে পাড়ে দাঁড়িয়ে একটা ইট ছুঁড়ে দেয়, যতদূর যাবে সে অলি আল্লাহরা করেছে তো, যদি আল্লাহ রহমত থেকে আলাদা করে, এ পাড় আর ভাঙা রুকার লাইন নেই। এরা যত দেরি করবে এদের পাড় আরো ভেঙে যাবে। এরা কি ভাবছে দুটো লোককে মেরে মিথ্যা কেস দিয়ে? অত সহজ নয়, অত সহজ নয়। যখন কেস জেল থেকে বেরোচ্ছে দেখি গলায় মালা দিয়ে তকবীর দিয়ে ছুটছে, কোথা ছিল রে? ফোন করেছি, এই পাশে কে, কোথা নিয়ে যাচ্ছ? আমাকে তো সব কথা শোনাই না, কথা না, আমার অনেক চাপ বলে সব কথা শোনাই না। এরা কাজ অনেক কিছু করে, আল্লাহ এদের ভালো করুক, এদের ভালো করুক আল্লাহ। আরো যারা ছেলেরা আছে এই গ্রামে, এই অঞ্চলে কারাই সব রয়েছে, কোথা ঘাট তোলো না গো, এই অঞ্চলে সব ছেলেরা রয়েছে, আল্লাহ এদের ভালো করুক, বলুন আমিন। সব এদের সঙ্গে থাকবে। ছোট ছোট ছেলেগুলো যদি তোমাদের বেঁচে থাকতে থাকতে নেতা হয়, তোমাদের বুক ফাটবে বাপেরা, এই আব্বারা বুক ভাগবে। বাপ যদি আর হিংসু হয়, এর ওষুধ নেই বাপ। তাহলে তো ছেলে বলবে কবে তুই মরবি, কবে তুই মরবি, তোর পরে আমি নেতা হবো, তোর পরে। আরে বাপ তো বেঁচে থাকতে থাকতে ছেলেগুলোকে তৈরি করতে যাবে, ঠিক না বেটি? প্রত্যেকটা বাপের খুশি হওয়া দরকার। আজকে আব্বাস সিদ্দিকীর পাল্লাই পরে ছেলেগুলো মসজিদ মুখো হয়েছে, বিড়ি খাওয়া ছেড়েছে, মদ খাওয়া ছেড়েছে, গান শোনা ছেড়েছে, টিভি দেখা ছেড়েছে, যাত্রা যাওয়া ছেড়েছে, কমসে কম মোবাইলে জলসা শোনে আব্বাস সিদ্দিকী, ঠিক না বেটি? এ তো বাপেদের খুশি হওয়া দরকার না। ওই যে ছেলে নেতা হবে, বাপের মাথায় বাজ পড়ে গেছে। তুমি বেঁচে থাকতে একটা ছেলে নেতা হলে ভুল করলে বুঝাতে পারবে, এটা করতে নেই, লোক বদনাম হয়ে যাবে, এটা এইভাবে করতে হয়, ট্রেনিং দেওয়া দরকার। তুমি চলে গেলে ছেলে নেতা হলে ও কোনো দিশে খুঁজে পাবে না, ঠিক না বেটি? তোমার ছেলের বদনাম হবে, তুমি কবরে শুয়ে শুয়ে ছেলের জন্য তুমি গাল খাবে। এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার, ঠিক না বেটি? সেটি যে আব্বাস সিদ্দিকী আপনার বাচ্চাগুলো করে দেয়, আমার বাপেরা কি অখুশি হবেন নাকি? আমার বাপেরা দোয়া করবে। আব্বা মা ভাই বোন সবার কাছে আশা রাখলাম 2021-এ বাবাজির কথা, ভাইজানের কথা, শেষ কথা হাত তুলে একবার শেষবার দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, ভারতবর্ষ, ভারতবর্ষ, নারে দিবে। আসুন, আগামী দিন ডিসেম্বরে দল ঘোষণা হচ্ছে ইনশাআল্লাহ, বড় বড় জনসভা হবে রাজনীতির ব্যানারে। এই ব্যানারটা রাজনীতির নয়, এটা ধর্মীয় সংগঠনের ব্যানার। এর বিরোধী মানে ইসলামের বিরোধী করছে, শুনছেন? অতএব আগামী দিন রাজনীতির ব্যানারে বড় বড় জনসভা হবে, আপনারা খবর পেলে যাবেন তো? কিভাবে যাবেন? ঘরে যে ড্রেসে থাকে, ঘরে যে ড্রেসে থাকেন ওই ড্রেসে যাবেন। কেন? সেখানে হিন্দু আসবে, দলিত আসবে, আদিবাসী আসবে, মতুয়া আসবে, বক্তাও আসবে, শ্রোতাও আসবে, কথা বুঝে আসছে না? ওই ড্রেসে যাবেন। আর ওখানে বক্তা হিসেবে আমিও থাকবো, আরো ধর্মের মানুষ থাকবে। স্লোগানটা দুটো হবে, দেশের প্রেম আর মানব সেবার স্লোগান হবে, অন্য কোনো স্লোগান যেন না হয় সেখানে। মনে থাকবে, মনে থাকবে, কেন আমরা সবাই মিলে একসাথে দেশ সেবা, দেশবাসীর সেবা করতে চলেছি। খুব শিগগিরই হয়তো অশোকনগরে আমার ঘরে আমাকে ইনভাইট করে নিয়ে যাবে, আমার হিন্দু ভাইরা ইনভাইট করে নিয়ে যাবে।
তারা পেরেশান করে দিচ্ছে যে হুজুর ভাইজান কি আমাদের ভাইজান নয়? আমি বলেছি অবশ্যই আপনাদের ভাইজান, কিন্তু আমার তো 1-1.5 বছর আগে দাওয়াত হয়ে থাকে, সমস্যা তো এই জায়গায় না। তারপরও আমি বলেছি যেমন করে হোক আপনাদের একটা ডেট খুব তাড়াতাড়ি ম্যানেজ করব, আমি যাব, আপনারা খবর পেলেও যাবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে মানব সেবার আলোচনা হবে। ধর্মে মানব সেবাকে কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম বলছে সব থেকে ইসলামে ভালো কাজ হলো ক্ষুধার্ত গরিবকে খানা খাওয়ানো হলো ইসলামে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আপনি? সেবা করা কত কাজ জানেন? আর সময় দিতে পারছি না, কেন নামাজের ব্যাপার আছে। একটুখানি ছেলেরা যাচ্ছে 10, 20, 50। আর একটা কথা, ডিসেম্বরে হয়তো ব্রিগেড হতে পারে, যদি সবাই করে আমিও করবো। কি গো, যাবেন তো আপনারা? ব্রিগেড যাবেন তো নাকি আপনার? আর গাড়ি ভাড়া দেবো নাকি? নেই ভাই, আমার তোলা টাকা নেই। আমি পুলিশকে বলতে পারিনি রাস্তায় দাঁড়া, লরি থেকে টাকা নে আমায় দিবি, আর নাই তোকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, এটা পুলিশকেই বলতে পারিনি। আর বলবো না ক্ষমতা এলে, কেন ওরা মানুষ, ওদেরকে গাল খেতে হয়। মা বাপ তুলে গাল দেয় পুলিশগুলোকে। আমার দেশের সম্পদ তারা, দেশের প্রশাসনকে গাল খাওয়াচ্ছে নেতারা আজকাল। এই ছেলেরা যাচ্ছে যার যা খুশি দাও, খাবার দিতে পারবো না, কলা পাউরুটি দিতে পারবো না, বিরিয়ানি দিতে পারবো না। ভালোবাসা দোয়া দেবো, আপনাদের জন্য লড়াই করে জীবন দিয়ে হলো মাথা তুলে স্বাধীনতার বাঁচার অধিকারটা দেবো। যাবেন ব্রিগেডে? বাস, হাত তুলে দেখাতে হবে না, অনেক হাত তুলেছেন ইনশাআল্লাহ। এখন দোয়া চাওয়া হবে, যার যা খুশি দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন। কারোর সঙ্গে তর্ক করবেন না, কারোর সঙ্গে তর্ক করবেন না। মাস গেলে 1 কোটি ইনকাম যার, সে দেখছে আমি কচু পানা পাবো, এবারে তার মাথা কাজ করবে। এখন এসে ঝগড়া করবি, হয়তো ও যা করছে করুক, যাক, ঝগড়া করার দরকার নেই, আমরা চুপচাপ থাকবো। আহা আহা, আমি দুঃখের খবর একটা আমি জানতাম না, এই শোনালো। এই পাড়ারই একটা বাচ্চা ছেলে 10 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। তো বেগুনা, তার তো গোনা নেই, বেশাক সে জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো গোনা নেই, কথা বুঝে আসছে। আজকে সেই বাচ্চা চলে গেছে, আমি জানতাম না, এই শোনালো। তার জন্য দোয়া চাওয়া হবে, আর আমরাও দোয়া চাওয়া হবো। ছেলেরা একটু দাও গো, আব্বারা দেন। আরে দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়ে। উজুর পানি রেডি করেন না ভাই, উজু আছে যার যার, এখানে কাঁদা দেবেন, নামাজ হবে এখানে। অসুবিধা আছে নামাজ পড়লে? হ্যাঁ, কমিটির ছেলে করবে, এখানে নামাজ পড়লে অসুবিধা আছে? ছোট যাদের উজু আছে জোয়ার পর এখানে কাঁদা দেবেন, আমি নামাজটা আপনার সাথে পড়ে নেবো। নামাজের পড়ে দেবো। আল্লাহ ওটা ওটাই নয়, দোয়া হবে এখন। এটা তো খারাপ জিনিস ভাই, দুঃখ দিয়া জিনিস। নামাজে দোয়ার পরে নামাজ হবে, তারপরে আপনারা যে যার মতো চলে যান। বসেন, যারা টাকা তুলছে তাদেরকে দেন, বাকিরা বসেন। আসেন, যে যা পড়েছেন আমাকে হাওলা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কজন ভাই হয়তো ভুল বুঝে উঠেছিলেন কি জানি না, আর বসে পড়লেন। এইভাবে হাফ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবেন নাকি? এই লক্ষণ তো ভালো নয়। এই ছেড়ে চলে যাবেন না, যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন। হাত তুলে দেখান, ঠিক না বেটি? হ্যাঁ, এটা ভালোবাসা। ভাইকে ছেড়ে, বাবাজিকে ছেড়ে চলে যাবো কোথায়? যাবে কোথায়? দুনিয়ায় সাথে থাকবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতেও থাকবো, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুলো के लिए, ভাই গুলো के लिए, আম্মা গুলো के लिए, বোন গুলো के लिए। আল্লাহ এই দিনে আমার সাদ্দাম ভাই তার মেয়েও চলে গিয়েছিল, আজ 10 বছর একটা বাচ্চা ইন্তেকাল হয়েছে। আল্লাহ
আল্লাহ এই দুয়ার মাহফিলে যে যা দান করলো শরীরগুলো কবুল করে নেন। আসরের নামাজের ব্যাপার আছে আল্লাহ, লম্বা দোয়া চাওয়া নাই, প্রত্যেকের মনের আশাকে আপনি কবুল করে নেন। প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, জাকিরিন বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন, দাতা বানিয়ে দেন। আল্লাহ প্রত্যেককে আপনার প্রেমিক, আপনার রাসূলের প্রেমিক বানিয়ে নেন। নবীর রুহানি দোয়া আমাদেরকে মিলান। আল্লাহ পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করার তৌফিক দেন, নলেজ সিটি দেখে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ গরিবের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে 2021-এ রাজ ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি দান করবেন। আল্লাহ আল্লাহ সমস্ত কায়নাত আপনার কাছে সাহায্য চাইছে, আপনি আমাকে রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ এই মিশনে, এই লক্ষ্যে যারা আমার সাথ দেবে, বাপ মা ভাই বোন, দুনিয়া একসাথে রাখবেন, পরকাল একসাথে জান্নাতি করবেন। আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, দেশবাসীকে হেফাজত করুন। লম্বা চওড়া দোয়া নাই, প্রত্যেকের আশাকে কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।